السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيم. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আজকে 7ই জিলকাদা 1441 হিজরি মোতাবেক 28শে জুন 2020 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাতপ্রাপ্ত দলের আকীদা সম্পর্কে আজকে পর্ব নম্বর 4 আলামুস সুন্নাহ আল মানশুরা নামক কিতাব থেকে আমরা আলোচনা করছি প্রশ্ন উত্তরের আকারে। প্রশ্ন নম্বর হচ্ছে 10, বিষয়বস্তু হচ্ছে নিয়তের ইখলাস। প্রশ্ন হচ্ছে মা মানা ইখলাসি সুন্নিয়া, নিয়তের ইখলাস বা নিয়তের নিষ্ঠার অর্থ কি? গত আলোচনার সাথে সম্পর্ক রয়েছে আজকের আলোচনা। গত আলোচনাতে ছিল যে ইবাদতের শর্ত হচ্ছে 3টি। ইবাদতের শর্ত হচ্ছে 3টি। প্রথম শর্ত ছিল সিদকুল আজিমা, সংকল্পের সততা। এটি হচ্ছে ইবাদতের অস্তিত্বের জন্য বা কোন ইবাদতের পাওয়া যাওয়ার জন্য, বিদ্যমান হওয়ার জন্য শর্ত সংকল্পের সততা। দ্বিতীয় শর্ত ছিল নিয়তের ইখলাস বা নিয়তের নিষ্ঠা, নিয়তে খুলুসিয়াত থাকা, তাওহীদ এবং ইখলাস। তৃতীয় শর্ত হচ্ছে শরীয়ত সম্মত হওয়া, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণে হওয়া। দ্বিতীয় তৃতীয় যে শর্ত ইবাদতের, এই দুটি হচ্ছে ইবাদত কবুল হওয়ার শর্ত। তো ওতে আমাদের দ্বিতীয় যে শর্তটি রয়েছে ইবাদত কবুলের, সেটি হচ্ছে নিয়তের ইখলাস বা নিয়তের খুলুসিয়াত। এই নিয়তের খুলুসিয়াত বলতে কি বোঝায়? খুলুসিয়াত শব্দটি আমরা বাংলায় ব্যবহার করে থাকি, যার মানে হচ্ছে নিষ্ঠা, মন থেকে নিখুঁত নির্ভেজাল করে কোনো কিছু করা। আখলাসা ইখলাসু মানে ভেজাল মুক্ত করা কোনো কিছু। আর নিয়ত মানে হচ্ছে মনের সংকল্প, মনের ইচ্ছা। তো মনের সংকল্পে নিষ্ঠা থাকা বা খুলুসিয়াত থাকার অর্থটা কি? জবাবে বলছেন যে এর অর্থ হচ্ছে যে বান্দার যাবতীয় বাহ্যিক এবং আভ্যন্তরীণ, প্রকাশ্য এবং গোপনীয় যাবতীয় কথা কাজ যেন মহান আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আমরা বান্দা আল্লাহ, আমাদের যাবতীয় কথা কাজ, সেই কথা কাজগুলি প্রকাশ্য হোক অথবা গোপনীয় হোক। প্রকাশ্য জনসম্মুখে প্রকাশ্য হোক, গোপনীয় জনগণ থেকে গোপনীয় হোক, অথবা মানব জীবনে বেশ কিছু কাজ আছে যেগুলি প্রকাশ পায় অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, আর কতগুলি কাজ আছে যেগুলি ভিতরেই থাকে, যেমন অন্তরের ইবাদত। মনের কথা আমরা বলে থাকি, আমার এটা মনের কথা, মানে মনের ভিতরে একটা কথা আপনার গেঁথে আছে, তাহলে মনের কথা হয়, যেটা আভ্যন্তরীণ কথা, ভিতরের গোপনীয় কথা। মনের কাজ হয়, যেমন মনের কথা হয় তেমন মনের কাজও হয়। অন্তরের অনেক কাজ রয়েছে। তো আমালুল কুলুব যেগুলিকে বলা হয় অন্তরের কার্যাবলী। তো বান্দার
যাবতীয় প্রকাশ্য গোপনীয় কথা কাজ যেন একমাত্র মহান আল্লাহর জন্য হয়। ইখলাস মানে ভেজাল মুক্ত হওয়া, কোনো ভেজাল না থাকে, শিরকের ভেজাল, দুনিয়ার স্বার্থের ভেজাল যেন না থাকে, অথবা আল্লাহ ছাড়া অন্যের জন্য যেন সামান্য কিছু না ফিরিয়ে দেওয়া হয়। এই নিয়তের ইখলাসের কথা কোরআনে কারীমের অনেক আয়াতে রয়েছে। কয়েকটি আয়াত লেখক নিয়ে এসেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরাতুল বাইয়িনার আয়াত নম্বর 5-এ, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। মানব জাতিকে এছাড়া আর অন্য কিছু নির্দেশ দেওয়া হয়নি, মানে একমাত্র এই কথারই নির্দেশ দেওয়া হয়েছে, এ ভিন্ন আর অন্য কোনো আদেশ বা নির্দেশ তাদের দেওয়া হয়নি। কি নির্দেশ দেওয়া হয়েছে? একমাত্র যে তারা আল্লাহর ইবাদত করবে। এতেই তো আল্লাহর ইবাদতের সাথে খাস করে দেওয়া হলো যে এই আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো কিছু নির্দেশ দেওয়া হয়নি। তাওহীদ স্পষ্ট হয়ে উঠল। তারপর আবার আল্লাহ বলছেন তাকিদের জন্য, মুখলিসিন লাহুদ্দিন, একমাত্র লাহু, তার জন্য, আল্লাহর জন্য, দিনকে, দিনের সমস্ত কাজকে, নিজের জীবনের আনুগত্যকে আল্লাহর জন্য খালিস করবে, নির্ভেজাল করবে, সুনির্দিষ্ট করবে। হনাফা যথেষ্ট হয়েছিল ইখলাস বোঝানোর জন্য। আবার তাকিদ করছেন হনাফা, হানিফের বহুবচন। বান্দারা একনিষ্ঠ হয়ে, একগ্রতার সাথে, জি, আল্লাহ অভিমুখী হয়ে, হানিফ আল্লাহ অভিমুখী হওয়া, একগ্রতার সাথে, জি, হানিফ, সমস্ত কিছু থেকে মুখ ফিরিয়ে নিয়ে আল্লাহর দিকে মুখ ফিরিয়ে দেওয়া হচ্ছে হানিফ। যেই ব্যক্তি সমস্ত সৃষ্টি থেকে, আল্লাহ ছাড়া অন্য সবার থেকে এবং সবকিছু থেকে, তার মধ্যে দুনিয়ার সবকিছু রয়েছে, যেমন মুশরিকদের দরগা দুর্গা রয়েছে, এই সমস্ত কিছু থেকে, সবকিছু থেকে মুখ ফিরিয়ে নিয়ে একমাত্র আল্লাহর দিকে মুখ ফিরিয়ে দেওয়া হচ্ছে হানিফ হয়ে যাওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন হানিফা মুসলিমা, তার বৈশিষ্ট্য বলা হয়েছে কোরআনে কারীমে। তাহলে একমাত্র আল্লাহর ইবাদত করবে, এ ভিন্ন আর কোনো নির্দেশ দেওয়া হয়। তাহলে আল্লাহ শিরক কুফরের ধর্ম কখনো নাযিল করেননি। মানব জাতির ইতিহাসে যত দিন নাযিল হয়েছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বা নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, সবগুলি দিন হচ্ছে তৌহিদের দিন। আর এই তৌহিদের সামনে, আল্লাহর একত্বের সামনে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম। সুতরাং সমস্ত আম্বিয়া রাসূলগণের দ্বীনের নাম ছিল ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর যে মনোনীত দিন যুগে যুগে মানব জাতির জন্য, সেটি হচ্ছে ইসলাম, আত্মসমর্পণ করা আল্লাহর সামনে। মহান আল্লাহ আরো ইরশাদ করছেন সূরা আল-লাইল ওয়াল-লাইলি ইযা ইয়াগশা, আয়াত নম্বর 19 এবং 20। ওমা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা। এই আয়াতগুলি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বিশেষভাবে নাযিল হয়েছে, শানে নুজুলে বলা হয়েছে। আল্লাহ বলছেন যে তার নিকট, মানে আবু বকর সিদ্দিকের নিকট, কারো কোনো অনুগ্রহ ছিল না। ওমা লিআহাদিন ইনদাহু মিন নি'মাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর, তার নিকটে মানে তার উপর, অন্য কোন ব্যক্তির এমন কোন অনুগ্রহ ছিল না, তুজজা, যার তিনি প্রতিদান দিতে চেয়েছেন, যার প্রতিদান দেওয়া, বদলা দেওয়া উদ্দেশ্য। তিনি যা কিছু করেছেন, মানুষের উপর এহসান করেছেন বিনা কোনো বদলাই, কারো এহসানের বদলে এহসান করেননি, কারো অনুগ্রহের বদলে অনুগ্রহ করেননি, তিনি আল্লাহর জন্য করেছেন। ওমা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এইরকমই যাদের বৈশিষ্ট্য হবে, যারা মানুষ ভালো করুক আর মন্দ করুক, সে সবসময় মানুষের ভালো করার চেষ্টা করবে। বাপ মা ভালো করুক আর মন্দ করুক ছেলে মেয়েদের, তাদের সাথে ভালো করবে না।
ভাই বোনেরা, আপনার আত্মীয় স্বজনরা ভালো করুক আর মন্দ করুক, আপনার সাথে খারাপ আচরণ করুক ভালো করুক, আপনি সবসময় অনুগ্রহ করবেন, ভালো আচরণ করবেন। দিন ইসলাম সেটাই শিখিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমাদের জন্য আদর্শ। আর প্রত্যেক সৎকর্মশীল ভালো মানুষের এই বৈশিষ্ট্য হওয়া উচিত। ওমালে আহদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, তার নিকট এমন কোন কারো অনুগ্রহ ছিল না যার প্রতিদান দেওয়া তার উদ্দেশ্য ছিল। তবে তিনি কেন অনুগ্রহ করতেন মানুষের উপর যখন কারো প্রতিদান দেওয়া উদ্দেশ্য নয়? তাহলে ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, আয়াত নম্বর 20-এ তার উত্তর আসছে। একমাত্র মহান সুউচ্চ তার রবের চেহারা, ওজহুন মানে চেহারা, ওয়াজহি রাব্বিহিল আলা, চেহারা উদ্দেশ্যে, চেহারার উদ্দেশ্যে, চেহারা বলে, মুখমণ্ডল বলে সন্তুষ্টিকে বোঝানো হয়েছে। ওজহুন মানে মুখমণ্ডল, ফেস, চেহারা। আর আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা মুখমণ্ডল আছে বলে, মুখমণ্ডল বলে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য করা হয়েছে। এমনটা নয় যে আল্লাহর চেহারা নেই। আর আরবিতে চেহারাকে ওজহুন বলে, সেই শব্দটি কোরআনে এসেছে। এই কথা এই জন্যই বলছি যাতে আল্লাহ রাব্বুল আলামিনের আসমা সিফাত, নাম এবং গুণাবলী সম্পর্কে আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা থাকে, যে কোরআন এবং সুন্নাহ যেসব আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী, সেগুলি সত্তাগত জাতি সিফাত হোক অথবা সেগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কর্মগত ফেলি সিফাত হোক, যেইভাবে কোরআন সুন্নাহ এসেছে সেইভাবে আমরা বিশ্বাস করব, কোনো তাতে বিকৃতি ঘটাবো না, অপব্যাখ্যা করব না, অস্বীকৃতি জানাবো না, নিষ্ক্রিয় করব না, অস্বীকার করব না। যেমন ভাবে এসেছে তেমন ভাবে বিশ্বাস করব যে আছে, এগুলো আছে। কিন্তু ধরন ওয়াল কাইফ মাজহুল, আমরা ধরন নির্ণয় করব না, কারোর সাথে তুলনা করব না, তাশবিহ, কারোর সাথে তুলনা করব এই অধিকার আমাদের নেই। তাহলে এখানে ওয়াজহে রব্বিহিল আলা, সুউচ্চ সুমহান রবের যে চেহারা, মুখমণ্ডলের কথা বলা হয়েছে, তো আল্লাহর চেহারা আছে, অস্বীকার করব না। অপব্যাখ্যা করার চেহারা মানে হচ্ছে সত্তা, না, অপব্যাখ্যা তাহরিফ করব না। আর এগুলোকে নিষ্ক্রিয় করবো না, যে না কিছু নেই, ঘোড়ার ডিম নাই, গুমরাহ যারা বলে আল্লাহর চেহারা নেই। আর আমরা সেগুলি ধরন নির্ণয় করব না যে আল্লাহর চেহারা কার মত। ওয়াল কাইফু মাজহুল, জানা নেই। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি থেকে যেমন বর্ণিত রয়েছে, আল ইস্তিওয়া মালুম। আর এই কায়দা আল্লাহর সমস্ত গুণাবলীর ক্ষেত্রে, আল্লাহ আরশে সমুন্নত, এটা আমাদের জানা আছে, কারণ কোরআন সুন্নাহ এটা বলা হয়েছে। কেমন ভাবে আল্লাহ আরশে সমুন্নত, ওয়াল কাইফু মাজহুল, এটা অজ্ঞাত, আমরা জানি। ঠিক তেমনি আল ওয়াজহু মালুম, আল্লাহর চেহারা আমাদের জানা আছে, কোরআনে কারীমে রয়েছে, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা, মুখমণ্ডল আছে, আল্লাহর হাত আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরং দুই হাত আছে। দ্বিবচন কোরআনে আল্লাহ বলেছেন, ফালিয়াদাহু মাবসুতাতান, তার দুই হাত প্রশস্ত, উন্মুক্ত। কার মতো? তুলনা নেই। কেমন জানি না, কিন্তু আছে। এই আকীদায় যারা বিশ্বাসী তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যারা বলবে আল্লাহর হাত মানে কুদরতি হাত, আল্লাহর চেহারা মানে হচ্ছে সত্তা, আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমুন্নত না, বরং আল্লাহ ক্ষমতার মালিক হয়েছেন, তারা পথভ্রষ্ট, গোমরাহ, আহলে বিদআত। সেই বিদআত কুফর পর্যন্ত পৌঁছিতে পারে অবস্থা হিসাবে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুউচ্চ সুমহান তার রবের সন্তুষ্টির উদ্দেশ্যে ভালো কাজ করতেন। যেসব অসহায়দের দেখাশোনা করতেন, অনেক দাসদেরকে স্বাধীন করেছেন, এগুলো কোনো
বদলা দেওয়ার উদ্দেশ্য নয় যে কোনো সময় তারা অনুগ্রহ করে রেখেছে, তাদের অবদান আছে, সে অবদানের বদলা দিচ্ছে না, আল্লাহ সন্তুষ্টির জন্য ইখলাসের শিক্ষা দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি আমি যেসব ইবাদত বন্দেগী অথবা ভালো কাজ, ভালো আচরণ করব মানুষের সাথে, আল্লাহর সাথে, তা আল্লাহর সন্তুষ্টির জন্য। ইবতিগা ওয়াজহি রাব্বিল আলা। তৃতীয় আয়াত মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা ইনসান, যার অপর নাম সূরাতুদ দাহর। সূরা দাহরের অপর নাম হচ্ছে সূরা ইনসান। আরব দেশে সূরা ইনসান বলে জানে, আর আমাদের দেশের লোকেরা সূরা ইনসান বললে বুঝবে না, সূরা দাহর বললে বুঝবে। আয়াত নম্বর 9 আল্লাহ ইরশাদ করেছে ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ। তার আগে আবরারদের কথা আল্লাহ বলেছেন। আবরার বর্রণ বহুবচন, সৎকর্মশীল নেক লোক। ইন্নাল আবরারা, জি, আবরারের কথা বলা হয়েছে। ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। তো সৎকর্মশীল যারা নেক, তারা জান্নাতি হবে। এবং তারা জান্নাতি হবে কেন? কারণ তারা পৃথিবীতে এই ভালো কাজগুলি করেছে। তার একটি হচ্ছে যে ওয়ুতইমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। তারা খাদ্য দান করত আলা হুব্বিহি, অথচ এমন নয় যে খাবার বেশি হয়ে গেছে সেই জন্য দিচ্ছে, পচে যাবে সরে যাবে, খাবার বেশি হয়ে গেছে, আমাদের হয়ে গেছে, খাওয়া দাওয়া এখন বাকিটা দিয়ে দেন, না না না, ওইরকম। আলা হুব্বিহি, তাদের আসক্তি থাকা সত্ত্বেও, তাদের প্রয়োজন থাকা সত্ত্বেও তাকে খাওয়াইতো। মিসকিনান, দরিদ্র অভাবীকে, ও ইয়তীমান, অনাথকে, এতিমকে, ও আসীর, আর বন্দীদেরকে। কি জন্য খাওয়াইতো? দুনিয়ার কোনো গরজ ছিল না, লিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য। আর বলতো তারা, মনে মনে বলতো, মানুষকে শোনাবার দেখাবার জন্য নয়। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, নিশ্চয় তোমাদেরকে খাবার দিচ্ছি আল্লাহর চেহারার জন্য, মানে আল্লাহর সন্তুষ্টির জন্য। এখানেও আল্লাহর চেহারার কথা বলা হয়েছে। আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাদেরকে খাওয়াচ্ছি। যারা এই আল্লাহ সন্তুষ্টির আশা রাখবে তারা জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের মোবারক চেহারা দর্শনে, দিদারে ধন্য হবে। সবচেয়ে বড় নিয়ামত এবং সবচেয়ে বড় খুশির বিষয় জান্নাতীদের জন্য হবে রুয়াতুল্লাহ, আল্লাহকে দেখা, আল্লাহর দর্শন। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, এই জন্য বলা হয়েছে যে আল্লাহর চেহারার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য যখন ভালো কাজ করবেন তখন আল্লাহর চেহারা দেখতে পাবে জান্নাতে। তারা বলতো লা নুরিদু মিনকুম জাযাআ, তোমাদের কাছ থেকে, তোমাদেরকে যে আমি খেতে দিচ্ছি, তোমাদের কাছ থেকে কোনো বদলা প্রতিদান চাই না, যে তোমরাও খেয়াল রাখিও, আমি যখন উপকার করলাম তোমরাও কাজে আসিও। ওয়ালা শুকুরা, এমনকি তোমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতাও চাই না, যে ধন্যবাদ বলবে, জাযাকাল্লাহ খায়ের বলবে, এটাও চাই না। কেউ বলে সেটা আলাদা কথা, কিন্তু নিজে চাইবো যে আমি তোমার ভালাই করলাম, সেই জন্য তুমি আমাকে দোয়া দাও, আমার শুকরিয়া আদায় করো, না, এটা উদ্দেশ্য আমার না, আল্লাহর জন্য করেছি। এটা হচ্ছে পূর্ণ ইখলাস। এটা হচ্ছে পূর্ণ ইখলাস। মানুষের কাছে দোয়া চাওয়া জায়েজ, কিন্তু ওলামারা বলেছেন যে কারো যদি উপকার করে দোয়ার আশা না রাখেন বা দোয়া তার কাছে না চান, এইটা আপনার অধিক ইখলাসের প্রমাণ, যেটা অনেকে আমরা খেয়াল রাখি না। কারো উপকার করলেন, এটা গরিবের উপকার করলেন, বা কারো একটা কোনো যে কোনো রকমের বালা মুসিবতে আপনি কাজে আসলেন, বিপদ আপদে কাজে আসলেন, আর তারপরে তখন সে বলছে যে আপনার অনেক অনেক শুকরিয়া আদায় করি, আপনার জন্য আমি কি করতে পারি? তখন আমরা চট করে বলে উঠি যে দোয়া করিন আমার জন্য। না, ওটাও বলার দরকার, ও নিজে থেকে দোয়া করুক, নিজে থেকেই দোয়া করুক, ওতে বেশি ইখলাস আছে, ওতে আমারও ইখলাস আছে আর ওরও ইখলাস আছে, ইখলাসের সাথে দোয়া করুক। কিন্তু আপনি যখন এই দোয়ার স্বার্থ রাখবেন, কিছুটা আপনার স্বার্থ হলো যে আমি খাওয়াচ্ছি, আমি তাদের উপকার করছি, তাদের পাশে দাঁড়াইলাম, এই দোয়ার আশায় যে তাদের দোয়াতে আমি কিছু পাবো, না, তোমাদের কাছে আশা রাখি না, যিনি আমাকে দেবেন তার কাছে আশা রাখি। এটা হচ্ছে পূর্ণ ইখলাস। এই ইখলাসুন নিয়া,
বোঝাতে গিয়ে এই আয়াত নিয়ে এসেছেন। এই সূক্ষ্ম কথাটি মনে রাখবেন, কারণ আমরা দৈনন্দিন জীবনে আমরা মানুষের কাছে দুটার একটা আশা রাখি কমপক্ষে। হয় আমি উপকার করলাম, আজকে আপনার কাজে আসলাম, কালকে আমার কাজে আসে না, আপনিও কিছু করিয়েন, আমি আপনার করলাম, তো জাযান এটা। এটা যদি নাও হয়, জানছেন যে এরা অসহায় দুর্বল, এরা আমার কাজে আসবে, কোনোদিন কাজে আসবে না, হ্যাঁ, উপকারের বদলে উপকার এদের কাছ থেকে পাবো না, তো কমপক্ষে আমরা তাদের কাছ থেকে থ্যাঙ্কস চাই, ধন্যবাদ, শুক্রিয়া, জাযাকাল্লাহ খাইর, হ্যাঁ, একটু শুক্রিয়া আদায় করুক। আল্লাহ শিখাচ্ছেন, না না না, তোমাদের শুক্রিয়াও চাই না, আরে শুক্রিয়া করো আর না করো। অনেকে ছেলে মেয়ে মানুষ করছেন, আর আমাদের যাদেরই ছেলে মেয়ে আছে বা ছেলে মেয়ে আসবে দুনিয়াতে ইনশাআল্লাহ তাআলা, অধিকাংশ মানুষ কিন্তু ছেলে মেয়েদের কাছে একটা পার্থিব আশা রাখে। না না, এটা রাখবেন না, দরকার নেই, আল্লাহর কাছে আশা রাখেন না। এটা হচ্ছে আপনার পূর্ণ ইখলাস। ছেলে মেয়েদের কাছে যে আশা রাখেন না কেন, অধিকাংশ লোক তো আশা রাখে যে আজকে ছেলে মেয়েগুলোকে মানুষ করব ভালো করে, তো এরা আমাদের বার্ধক্যে কাজে আসবে, যখন আমরা আহ, কোনো কাজকর্ম করতে পারবো না, তখন আমাদের পাশে থাকবে, এরা আমাদের দেখাশোনা করবে। দুনিয়ার স্বার্থ চলে আসলো আপনার, এখলাসে ঘাটতি চলে আসলো। পূর্ণ এখলাসটা আজকে ভালো করে বুঝেন। যদি এইরকম আশা করাটা আপনার শিরক নয়, কিন্তু আপনার এখলাসে ঘাটতি, ত্রুটি। অনেকে হয়তো যথেষ্ট সচ্ছল, আর ছেলে মেয়েরা ইনকাম করে দিক আর না দিক, তারপরে বা দিনদার ধার্মিক, মনে করে ছেলে মেয়েগুলো মানুষ করে দিলাম, একদিন তো আমাদের জন্য দোয়া করবে, এই ছেলেগুলো মানুষ হবে আমাদের জন্য দোয়া তো করবে না, ওটাও আশা করার দরকার নেই, তাদের করণীয় তারা করবে, আমার করণীয় আমি করেছি। আপনি একজন বাপ হিসাবে, মা হিসাবে, আমি আমার করণীয় করেছি, আর তারা ছেলে মেয়েরা তাদের করণীয় করবে, সেটা তাদের কাজ। আমি কেন আশা রাখবো যে তারা আমার জন্য দোয়া করবে, এই আশাতে তাদেরকে আমি ভালো করে মানুষ করছি, ভালো তরবিয়ত করছি না। আমি রবের ফরিজা আদায় করছি, আমার রব ফরজ করেছেন যে আমাকে ভালো তরবিয়ত করতে হবে, ভালোভাবে ছেলে মেয়েদেরকে ইসলামিক প্রশিক্ষণ দিতে হবে, এটা আমার কাজ। আমার কাজ আমি করে গিয়ে আমি রবের কাছে, তার কাছে লেওয়া ঝেলে তার কাছে আমি চাই, তার কাছে কিছু পাবো। আজকে পূর্ণ ইখলাস নিয়ে এটি ভালো করে এই আয়াতগুলি আলোকে বুঝুন। সূরা দাহার আয়াত নম্বর 9, মহান আল্লাহ ইরশাদ করছেন তারপরে সূরা শুরার আয়াত নম্বর 20, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ, যেই ব্যক্তি আখিরাতের ক্ষেত চায়, আখিরাতের ক্ষেত, দুনিয়াকে আল্লাহ ক্ষেত খামারের সাথে তুলনা করেছেন, আর আখিরাতের ক্ষেত, আখিরাতের ক্ষেত, ক্ষেতে ফসল হয়, আখিরাতের ভালো ফলাফল। জি, ফসলটা হচ্ছে যে ফসল আসলো শস্য, সেটা আপনার ফলাফল চাষাবাদের। মান কানা ইউরিদু হারসাল আখিরাহ, যেই ব্যক্তি আখিরাতের ক্ষেত চায়, নাজিদ লাহু ফি হারসিহি, তার ক্ষেত আমি বৃদ্ধি করে দেব। যদি আখিরাতের ক্ষেতকে সুন্দর করতে চান, যে আমি আখিরাত আমার জান্নাতকে সুন্দর করব, আমার জান্নাতকে আবাদ করব আমি, এটি আপনার মুখ্য টার্গেট, আপনার মুখ্য লক্ষ্য উদ্দেশ্য, তাহলে সেটা আরো আল্লাহ বৃদ্ধি করে দেবেন, কারণ আপনার মধ্যে ইখলাস, নিষ্ঠা আছে। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আর কেউ যদি দুনিয়ার ক্ষেত চায়, পার্থিব জগতের ক্ষেত আবাদ করতে চায়, মানে দুনিয়ার স্বার্থ হাসিল করতে চায়, আমি কিছু ভালো কাজ করছি দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য, আপনারা বেশ কিছু ভালো কাজ করছেন দুনিয়ার বেশ কিছু স্বার্থের জন্য, সেটা যে কোনো স্বার্থ হোক, ক্ষমতার স্বার্থ হইতে পারে, সম্মান মর্যাদার স্বার্থ হইতে পারে, খ্যাতি শোহরাতের স্বার্থ হইতে পারে, প্রভাবের স্বার্থ হইতে পারে, ধন সম্পদের স্বার্থ হইতে পারে, জি, যে কোনো স্বার্থ হইতে পারে। ওমান খান ইউরিদু হারসাদ দুনিয়া, আর যেই ব্যক্তি দুনিয়ার ক্ষেত চায়, তার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার ক্ষেত খামার সুন্দর করা, নুতিহি মিনহা, আল্লাহ বলছেন সে যেহেতু দুনিয়া চায় তাকে দুনিয়া দেব, দুনিয়া থেকে তাকে দেব। আল্লাহ দুনিয়া থেকে বঞ্চিত করেন না, এমনকি অসৎ ব্যক্তিকে বঞ্চিত করেন না, এমনকি কাফের মুশরিক অবাধ্য ফেরাউনকে বঞ্চিত করেন নাই।
দুনিয়া সৎ অসৎ মুসলিম কাফের সবার জন্য দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। বরং যেই কাজে চেষ্টা করবে তাকে আল্লাহ দেবেন। কাফেররা পুরো জীবনের প্রচেষ্টা দুনিয়ার জন্য করেছে, দুনিয়াতে তাদেরকে আল্লাহ অনুমতি দিয়েছেন, নতিহি মিনহা, দেব তাদেরকে। কিন্তু শুনে রাখো, যেহেতু তার লক্ষ্য উদ্দেশ্য দুনিয়ার ক্ষেত, ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, সুতরাং পরকালে তার জন্য কোনো অংশ নেই। পরকালে তার জন্য কোনো অংশ নেই, কিছু পাবে না। তাহলে এখানে ইখলাস নিয়ে যদি থাকে, নিয়তের যদি খুলুসিয়াত থাকে, নিষ্ঠা থাকে, তাহলে আল্লাহ আখিরাতের ক্ষেত বা উত্তম ফলাফল, যেটা চিরস্থায়ী জগৎ, সেটা আরো বৃদ্ধি করে দেবেন, সেখানে আরো উচ্চ মর্যাদা দেবেন, ভালো ফলাফল দেবেন। কিন্তু দুনিয়াকে যদি আপনি নিজের স্বার্থ হিসাবে গ্রহণ করেন, তাহলে সেখান থেকে কিছু দেবেন, কিন্তু আখিরাতে কিছু দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই সূরা বাকারার যে দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া, জামে ব্যাপক অর্থপূর্ণ দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়া যে শিখিয়েছেন, তার আগে বলেছেন ফামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া, কতক মানুষ এমনও আছে যারা বলে, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া, আমাদেরকে দুনিয়া দাও, দুনিয়াতে আমাদের ভোগবিলাসের সামগ্রী দাও, সুখ শান্তির সামগ্রী দাও, জি, ধন সম্পদ দাও, জি, জনবল দাও, দুনিয়ার স্বার্থ চাই। যারা বলে যে আল্লাহ দুনিয়া দাও, দুনিয়া দুনিয়া দুনিয়া, কোত্থেকে দুনিয়া আসবে, ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, জেনে রাখো তাদের জন্য পরকালে কোনো অংশ নেই। ওয়ামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আর কতক মানুষ এমনও আছে পৃথিবীতে আদম সন্তানের মধ্যে, যারা বলে আল্লাহ দুনিয়াতেও আমাদেরকে হাসানা কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, আর পরকালেও কল্যাণ দাও। দুনিয়াও চায়, আখিরাতও চায়, চান, কিন্তু মুখ্য উদ্দেশ্য যেন আখিরাত থাকে, কারণ সেটা হচ্ছে আপনার গন্তব্যস্থল, আর দুনিয়া হচ্ছে দারুল মামার, অতিক্রম স্থল। এটা দিয়ে আমরা পার করে যেতে হবে, এসেছি, পার করে অতিক্রম করে চলে যাচ্ছি, যে সময়টা চলে যাচ্ছে আর ফিরে আসবে না। যেটা সামনে আছে জানা নাই আর কতক্ষণ আছে, আছে কি না আছে তাও জানেন না, অতিক্রম করে যাচ্ছেন রাস্তা দিয়ে। সুতরাং রাস্তা অতিক্রম করতে করতে যেসব প্রয়োজন লাগে, সেসব প্রয়োজন পুরা করলেই যথেষ্ট। যারা বলে যে আল্লাহ দুনিয়াতে কল্যাণ দান করো, আখিরাতে কল্যাণ দান করো, ওয়াকিনা আযাবান নার, আর জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো, বাঁচাও, উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, আল্লাহ বলেন তারা যা কিছু উপার্জন করবে, অর্জন করবে, তার অংশ তাদের রয়েছে। দুনিয়াতে অংশ আছে, কারণ দুনিয়াও করছে, আর আখিরাতে অংশ আছে। ভালো মানুষ না খেয়ে মরে যাবে না। আর যারা শুধু দুনিয়া দুনিয়া করে, তারা হ্যাঁ দুনিয়াতে একবার অনেক কিছু হয়ে যাবে এমন কথা নয়, বরং যেটা তকদিরে আল্লাহ সুনির্ধারিত করেছেন সেটাই পাবে। এই ছিল আয়াতগুলি। তারপরে যে প্রশ্নটি রয়েছে তার উত্তরে যদি আমরা যাই তো অনেক লম্বা হয়ে যাবে, আর আপনাদের প্রশ্নও থাকছে অনেক, সুতরাং আমি আর আলোচনা লম্বা না করে এখানে শেষ করছি। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা বাকি আমরা দাসে যাব। এখন আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ইখলাস নিয়ে আসার তৌফিক দান করেন, নিষ্ঠার সাথে ইবাদত বন্দেগীর তৌফিক দান করেন। শুধু ইবাদত মানে এই সীমিত অর্থে ইবাদত নয়, যে সালাতে নামাজে ইখলাস, সিয়াম রোজাতে ইখলাস, যাকাতে দান খেরাতে সাদাকাতে ইখলাস, হজ উমরাতে ইখলাস, হ্যাঁ না, জীবনের প্রতিটি ক্ষেত্রে ইখলাস নিয়ে আসতে হবে। আচার আচরণে ইখলাস, আমি আপনার সাথে ভালো আচরণ করছি আল্লাহ সন্তুষ্টির জন্য, আপনার কাছ থেকে কিছু পাওয়ার আশায় নয়। দিনের তালিম দেবেন, সেখানে ইখলাস থাকবে, দিন শিখবেন, সেখানেও ইখলাস থাকবে, দিনের প্রচার প্রসার করবেন, দাওয়ার কাজ করে, সেখানেও ইখলাস থাকবে, আর রবের কাছে ভালো আশা রাখবেন, এবং সবকিছুই তিনি দিয়ে থাকেন। দুনিয়াকে কখনো মুখ্য উদ্দেশ্য বানাবেন না, দুনিয়াকে কখনো মুখ্য উদ্দেশ্য বানাবেন না, তাহলে আল্লাহ দুনিয়াও দেবেন, আখিরাতও দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে
মুখলিস বান্দা হিসাবে কবুল করেন, নিষ্ঠাবান বান্দা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় জীবন যাপনের, দিন পালনের তৌফিক দান করেন এবং খুলুসিয়াতের সাথে ইবাদত বন্দি করে রবের সামনে হাজির হওয়ার তৌফিক দান করেন। শিরক মুক্ত, দুনিয়ার স্বার্থ মুক্ত হয়ে আল্লাহর সন্তুষ্টিকে মুখ্য উদ্দেশ্য বানাবার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই বোনেরা, এখনই প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। তার পূর্বে শুধু যারা প্রশ্ন করবেন তাদের মনোযোগ আকর্ষণ করছি, অবশ্যই আপনারা চেষ্টা করবেন শুরুতে আলোচনা রিলেটেড প্রশ্ন করার জন্য। যদি অতীব কোনো জরুরি আদার কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন, তবে আলোচনা রিলেটেড প্রশ্নগুলো আমরা প্রাধান্য দেবো ইনশাআল্লাহ প্রথমের দিকে। তো শুরুতেই প্রশ্ন করছেন হারুন, আই থিঙ্ক ফ্রম KSA। হারুন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাইখ, আপনার কাছে আমার দুইটা প্রশ্ন। আমি আপনাকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসি। হাব্বাকাল্লাহ। কাউকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসলে তার প্রতিদান কি? যদি এতে ইখলাস থাকে তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার উত্তম প্রতিদান রয়েছে, সেটা আল্লাহ বেশি ভালো জানেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা ইয়াউমাল কিয়ামাহ, মানুষ যে যাকে ভালোবাসে তার সাথে কিয়ামতের দিন অবস্থান করবে, উঠবে। জি, ভালো মানুষকে যদি ভালোবাসে তাহলে ভালো মানুষের সাথে উঠবে, আর খারাপকে ভালোবাসে খারাপের সাথে উঠবে। ফেরাউনকে যারা ভালোবাসে ফেরাউনের সাথে উঠবে, আর যারা মুসা আলাইহিস সালামকে ভালোবাসে, আম্বিয়া রাসূলের মধ্যে ভালোবাসে তাদের সাথে উঠবে। যারা তৌহিদবাদী সুন্নতের অনুসারীদেরকে ভালোবাসে তাদের সাথে উঠবে। আর যারা শিরক বিদআতের ধর্ম পালনকারী বিদআতীদের সাথে ভালোবাসে তাদের সাথে তাদের হাসর হবে। আল্লাহ যেন আমাদের ভালো হাসর করেন এবং জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করেন। জি, আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল মনে হয়, বলছিলেন দুইটা প্রশ্ন করবেন। দ্বিতীয় প্রশ্ন, এক মাহফিলে এক বক্তা শুনলাম যে উনি বলল যে আহলে হাদিস করলেই নাকি জাহান্নামী, এ সম্পর্কে যদি বলতেন। জি, বলছেন যে কে বলছে আহলে হাদিস করলে জাহান্নামী? জাহান্নামে যেতে হবে এরকম একজন বক্তা বলল। কি করতে হবে? এখন ও যে দলটা করে সেটা করতে হবে। ইখওয়ানি হলে ইখওয়ানি করতে হবে, জামাতি হলে জামাতি করতে হবে, তবলিগি হলে তবলিগি করতে হবে, বেরেলভি হলে বেরেলভি হইতে হবে, কাদিয়ানি হলে কাদিয়ানি হইতে হবে, হাফিজি শিয়া হলে শিয়া হইতে হবে, তাহলে জান্নাত যাওয়া যাবে। জি, কোরআন সুন্নাহর অনুসারী আহলে হাদিস নাম দিয়েও জান্নাত যাওয়া যাবে না, আর অন্য কোনো নামেও জান্নাত যাওয়া যাবে না। কাজে জান্নাত যাওয়া যাবে। কাজ হচ্ছে কোরআন সুন্নাহর অনুসরণ করতে হবে, দলিলের অনুসরণ করতে হবে। আর দলিল হচ্ছে ওহী, আর ওহী হচ্ছে আল কোরআনুল কারীম এবং সহিহ সুন্নাহ সহিহ হাদিস। আর যারা আহলে হাদিস তারা কোরআন সুন্নাহ ছাড়া অন্য কিছু বিনা দলিলে মানে না। আলেমের কথা অবশ্যই মানতে হবে, মানে কিন্তু দলিল সম্মত হইলে মানে, আর না হইলে ছেড়ে দেয়। আকীদার ক্ষেত্রে দুনিয়ার মধ্যে আহলে হাদিস এবং সালাফিরাই শিরক বিদআত মুক্ত। সারা পৃথিবীতে এমন কোন দল নেই যেই দল বিদআত মুক্ত রয়েছে, এমনকি শিরক মুক্ত রয়েছে কমই দল আছে। যতগুলি সুফি দল রয়েছে সবগুলি শিরকের ডুবে আছে। জি হ্যাঁ, তো শিরক বিদআত মুক্ত দল পৃথিবীতে যদি থাকে, সাহায্যপ্রাপ্ত দল যাকে তায়েফায়ে মানসুরা রাসূলুল্লাহ বলেছেন তারা সাহায্য প্রাপ্ত, যাদেরকে বলেছেন ফিরকায়ে নাজিয়া, মুক্তি প্রাপ্ত, নাজাত প্রাপ্ত, তারা কোরআন সুন্নাহর অনুসারী। তাদের আকীদা আমলে শিরক নেই, তাদের আকীদা আমলে বিদআত নেই। এই দল যদি পৃথিবীতে আমরা খুঁজে দেখি তাহলে আহলুল হাদিস ভারত উপমহাদেশে আর আরব দেশে যাদেরকে সালাফি বলা হয় নামে কোনো যায় আসে না। এই জন্য যেই নামই হোক না কেন, মোহাম্মদী নাম হোক না কেন, আনসার ও সুন্নাহ নাম হোক না কেন, আর মুসলিম নাম হোক না কেন, কোরআন সুন্নাহর অনুসারী হইতে হবে। জি, আর কোরআন সুন্নাহটাকে বুঝতে হবে যেমন করে সাহাবায়ে কেরামরা বুঝেছেন, স্বাধীনভাবে বুঝলে হবে না। কারণ আজকালকার যারা জঙ্গি, খারেজি, যারা আত্মগোপনকারী, হ্যাঁ পরিচয় গোপনকারী, হ্যাঁ চরমপন্থী, তারাও কোরআন সুন্নাহর আয়াত পড়ে, হাদিস পড়ে,
কিন্তু স্বাধীনভাবে বুঝার দাবিদার তারা তারা ধারেন না যে আবু বকর ওমর ওসমান কিভাবে বুঝেছেন, হ্যাঁ সাহাবায়ে কেরামরা কিভাবে বুঝেছেন, তাবেঈনরা কিভাবে বুঝেছেন। সুতরাং এই কারণে তারা পথভ্রষ্ট হয়েছে, চরম পন্থা অবলম্বন করেছে, আর এক গুমরাহিতে গিয়ে পড়েছে। তারা আরেক ধরনের বিদাতি। তো শিরক বিদাত থেকে আর চরম পন্থা থেকে, জঙ্গিবাদ থেকে মুক্ত একমাত্র কোরআন সুন্নাহর অনুসারীরা পৃথিবীতে। জাযাকাল্লাহ খায়ের। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সাইদ ইদ্রিস, আপনি প্রশ্ন করুন। ব্রাদার সাইদ ইদ্রিস, আপনার ফোনটা আনমিউট করে নিন, আপনি প্রশ্ন করুন। জাযাকাল্লাহ খায়ের। জি আসসালামু আলাইকুম। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি আমার প্রশ্ন হচ্ছে দুইটা, তবে সময় না থাকলে একটা উত্তর দিলে হবে আজকে। আর সেটা হলো, এক ধরনের ইমাম নামদারি মুফতি হাফেজ তারা বলেন আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহর আকার নাই, যা আপনি একটু আগে করছেন বা আপনার অনেক স্মৃতি শুনছি আর কি, যা হিন্দু আকিদা। সৌদি আরবের একটা চ্যানেল আছে আজ খুদা, ওই চ্যানেলের একজন প্রোগ্রাম করেন আসিম লোকমান হাকিম। উনি বলছেন যদি কেউ বিশ্বাস করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নূরের তৈরি, এটা শিরক, তাই তার পিছনে নামাজ পড়া যাবে না। অন্য মসজিদ কাছে না থাকলে বাসায় নামাজ পড়তে হবে। এখন যে ইমাম হুজুর বলে যে আল্লাহর আকার নাই, সর্বত্র বিরাজমান, সেটা হচ্ছে হিন্দু আকীদা, তাহলে তার পিছনে আমি কিভাবে নামাজ পড়বো? আমি এখানে দলবাজি করতে চাই না যে তারা কমে যাক, তারা আমরা দোয়া করি যাতে সহি আকীদা আসেন। জি এইটা হচ্ছে প্রথম প্রশ্ন। জি জি বিসমিল্লাহির রহমানির রহিম। কথা হচ্ছে কোন ব্যক্তি যদি এই আকীদা পোষণ করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, অথবা আল্লাহর আকার নেই, আল্লাহর চেহারা নেই, আল্লাহর আকার নেই মানে আল্লাহর চেহারা নেই, আল্লাহর হাত নেই, এগুলো যদি অস্বীকার করে, তাহলে সেই ব্যক্তি কুফরি আকীদাতে আছে। এখন তাকে আমি কিন্তু কাফের বললাম না, কি জন্য? কারণ সে অজ্ঞ না বিজ্ঞ এটা দেখতে হবে। তার মধ্যে যদি অজ্ঞতা থাকে তাহলে তার অজ্ঞতা সরাতে হবে, আমাদেরকে তাকে জানাইতে হবে যে কোরআন এবং হাদিসে আছে আল্লাহর চেহারার কথা, এবং আল্লাহ আরশের সমুন্নত, আল্লাহ সব জায়গায় নয়, এটা জানাইতে হবে জাহিলকে। তার জেহালাত অজ্ঞতা দূর করতে হবে। তো অজ্ঞ থাকলে তখন তাকে কাফের বলবো না, কিন্তু তার কাজটি কুফরি, আকীদাটি কুফরি। কিন্তু যদি মাদ্রাসা পড়ুয়া হয়, এই আয়াতগুলি শত শতবার পড়ছে, অর্থ জানছে, কিন্তু সে মানছে না, তাহলে এটা হচ্ছে কুফরি আকীদা, যেটাতে তাকে কাফের বানিয়ে দেবে। তো তার আকীদার উপর হুকুম হচ্ছে সে কুফরি আকীদা বিশ্বাসী। কারো যদি বড় কুফরি আকীদা থাকে এরকম, তাহলে তার পিছনে আসলে সালাত জায়েজ নয়। যেমন আল্লাহর নূর বললে আল্লাহর অংশ সাব্যস্ত করা হয়, খ্রিস্টানরা আল্লাহর পুত্র বললে মুশরিক কাফের হয়ে যায়। তো যদি কোনো মুসলিম বলে নূরুল্লাহ, ইবনুল্লাহ আল্লাহর পুত্র, আর নূরুল্লাহ মানে আল্লাহর নূর, আল্লাহর পুত্র আল্লাহর অংশ, সেই জন্য সেটি কুফরি আকীদা আল্লাহ কোরআনে বলেছেন। ওই রকমই আল্লাহর নূর হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও কুফরি আকীদা। একই কথাই, দুটো আকীদায় কোনো পার্থক্য নেই। আল্লাহর পুত্র আল্লাহর নূর বলাতে দুটো কথাই কোনো পার্থক্য নেই। ঠিক তেমনই আল্লাহর আকার নেই, আল্লাহ সর্বত্র বিরাজমান, এগুলি বড় কুফরি আকীদা, তাদের পিছনে সালাত হবে না। শেখ আসিমুল হাকিম, তাকে চিনি, তিনি জেদ্দায় থাকেন, পিস টিভিতে ইংলিশের তিনি স্পিকার, একসাথে আমরা থেকেছি হোটেলে বোম্বাইয়ে। তো উনি যে ফতোয়া দিয়েছেন ঠিক দিয়েছেন। সুতরাং এই ক্ষেত্রে আপনি যদি দেখেন যে সেই ইমাম ওই আকীদার, আপনি আগে থেকে ধারণা করবেন না, কুধারণা যে ইমামের মনে হয় এই আকীদা বাংলাদেশের, সুতরাং এই আকীদারই সবাই না। আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন বা তার কাছ থেকে জানতে পারেন। যখন জেনে নেবেন না সে বলছে আল্লাহ নিরাকার, আল্লাহর হাত নেই, চেহারা নেই, আল্লাহ সর্বত্র বিরাজমান, তখন তার পিছনে সালাত আদায় করা জায়েজ নাই। আর এমনিতে প্রত্যেক মুসলিমের আসল হচ্ছে যে সে সহি আকীদার মুসলিম, যতক্ষণ পর্যন্ত এর বিপরীত কিছু আমরা সুস্পষ্ট জানতে না পারবো। যখন জেনে নেবেন তার কাছ থেকে যে সে এই আকীদাগুলি কোরআন সুন্নাহর মানে না, কুফরি আকীদায় বিশ্বাসী, তখন তার পিছনে সালাত আদায় করা জায়েজ নাই। আপনি অন্য কোনো মসজিদ তলাশ করুন, অন্য কোনো মসজিদ না পেলে ওখান থেকে হিজরত করুন,
এখানে হিজরতটা লাগাইতে, আপনি হিজরতও করবেন না, ওই শিরকি বেদাতি এলাকায় থাকবেন, আর সারা জীবন আপনি বাসাতেই নামাজ পড়বেন, এটাও বলবো না। এখানে মাঝখানে একটা অপশন আছে যে আপনি অন্য জায়গায় হিজরত করুন, যেখানে সেই আকীদার ইমামের পিছনে সালাত আদায় করতে পারবেন। একই দেশের মধ্যে হিজরত হতে পারে, একই শহরের মধ্যে হিজরত হইতে পারে, আর সেটা যতদিন সম্ভব না হচ্ছে ততদিন আপনি মুসলিমের পিছনে সালাত আদায় করতে হবে। আমি আলোচনাতে আমার বলেছি, এবং সমস্ত ওলামারা বলছেন, মান সাহহাত সালাতুহু সাহহাত ইমামতুহু, যার সালাত সহি তার ইমামত সহি। তো যেই ব্যক্তি কুফরি আকীদা রাখে তার নিজেরই সালাত সহি নয়, তার নিজের নামাজটা ঠিক নয়, তো আমার নামাজ কি করে তার ঠিক হবে, ইমামতি কি করে ঠিক হবে। কিন্তু যেই ব্যক্তি বিদআত করে, বড় শিরকি বড় কুফরি আকীদা রাখে না, তার সালাত হয়ে যাচ্ছে, তার যখন সালাত হচ্ছে তো তার ইমামত সহি। এইরকম ফাসিকের পেছনে সালাত হবে, ফাসিকের পেছনে সালাত হবে, যদিও অপছন্দনীয়, যদিও অপছন্দনীয়। জি জি, দ্বিতীয় প্রশ্ন হলো হাদিসের ব্যাপারে। আমি আপনাকে একদিন কোশ্চেন করছিলাম, এখন আমরা তো দুর্বল হাদিসের মধ্যে আমল করতে পারি না। আরেকটা হলো যে এই সমস্ত ইমামরা আবার জাল হাদিস বলে, এদের বললেও রাগ হয়ে যায়, মানতে রাজি না। যেমন আদম আলাইহিস সালামের গুনাহ মাফ হয়েছিল যখন নাকি সে বললো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তা বললো যে কিভাবে তুমি জানলা? ওই সৃষ্টির সময় আমি আরশের মধ্যে লেখা দেখছিলাম, এই জন্য মাফ হয়েছে। এবং এরা বলে যে এটা নাকি সহিহ হাদিস, মানতে রাজি না, এবং উসিলা দিয়ে দোয়া করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলায় আমাদের গুনাহ মাফ করে দাও। তো উসিলা দিয়ে তো মাফ করা যাবে না। প্রশ্ন বলেন। প্রশ্ন এটি আর কি, যে এই হাদিসটা জাল হাদিস যারা নাকি বর্ণনা করেন, তাহলে ওদের সাবধান হয় না, ওরা কি ওই পর্যায়ে পড়ে কিনা যে মনে করেন হাদিসটা জাল, মানতে রাজি না, উসিলা দিয়ে দোয়া করে। তারা হচ্ছে মুবতাদিয়া, বেদাতি, কিন্তু এই আকীদাগুলি কুফরি আকীদা নয়। যদি কেউ ওয়াসিলার আকীদা রাখে আর মৃতের কাছে না চায়, আল্লাহ ছাড়া অন্যের কাছে চাইলো না, কিন্তু অন্যকে, মৃতকে মাধ্যম ধরে তার দোহাই দিয়ে আল্লাহর কাছে চাইলো যে আল্লাহ তুমি নবীর ওসিলায় তুমি দাও, হ্যাঁ অমুক বড় ইমাম আবু হানিফার ওসিলায় তুমি দাও, তাহলে এটা হারাম এবং এটি বিদআত, জায়েজ নয়। কিন্তু সেই ব্যক্তি মুসলিম, সুতরাং সেই ব্যক্তি বেদাতি মুসলিম, বেদাতি মুসলিমের পিছনে সালাত হবে। যেমন কেউ যদি নিয়ত পড়ে, নাওয়াইতো পড়ে ইমামতি শুরু করে, আনা ইমামুল লিমান হাযার ওয়া মান লাম ইয়াহযুর, তাহলে সে বিদআতি ইমাম, তার পিছনে সালাত হবে। মাকরুহ, অপছন্দনীয়। ভালো যদি সুন্নতের পাবন্দ ইমাম পান তাহলে চলে যান সেখানে, ওই মসজিদে সালাত আদায় করেন, কিন্তু জায়েজ আছে। যেমন ফাসিকের পিছনে, মদখোরের পিছনে, সুদখোরের পিছনে, ঘুষখোরের পিছনে সালাত জায়েজ আছে, কিন্তু মাকরুহ। ওই রকমই বিদআতীদের অবস্থা, বড় কুফরি নয়। তো যারা জাল হাদিস বয়ান করে তারা তাদের অজ্ঞতার কারণে বর্ণনা করে, আর অজ্ঞতার সাথে সাথে তাদের মধ্যে আত্ম অহংকার আছে, অহংকার সত্য থেকে, হক জানা থেকে বাধা দিয়েছে, এবং তারা হয়তো সেই পরিবেশে মানুষ হয়েছে, সুতরাং জাল হাদিস বয়ান করা হারাম। আর হাদিসে রয়েছে যে যে ব্যক্তি মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবা মাকাদাহু মিনান নার, সহিহ মুসলিমের হাদিস, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যাচার করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত করবে এমন কথাকে, যেটা হাদিস নয়, মানে জাল হাদিস বয়ান করবে, তাদের স্থান তারা জাহান্নামে তৈরি করে নি। তো তাদের শাস্তি, জাহান্নামের শাস্তি রয়েছে, তার মানে চিরকাল নয়, কিন্তু শাস্তি রয়েছে তাদের জন্য জাহান্নামের। আল্লাহ কি করবেন, কতদিন করবেন না মাফ করবেন, সেটা আল্লাহর বিষয়। তো কথা হচ্ছে যে ওরা হচ্ছে গুমরা, পথভ্রষ্ট, কিন্তু তারপরেও তাদের পিছনে সালাত জায়েজ আছে, তাদের পিছনে সালাত জায়েজ আছে, যদি সালাতের কথা জিজ্ঞেস করেন। জাযাকাল্লাহ খায়র। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ আব্দুল হক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। জি ভাই বলেন। আজকে আলোচনা সংক্রান্ত এই একটা প্রশ্ন দুইটা আছে আমার। একটা আজকে আলোচনা শুরু, তা হচ্ছে যে মহান আল্লাহর যে হাত আছে বা তিনি তার চোখ আছে, তিনি শ্রবণ করেন, এই যে আকীদাগত যে বিষয়গুলি, এই আকীদাগত বিষয়গুলি সাহাবাদের সময় ঠিক ছিল, তাবেঈনদের সময় ঠিক ছিল, চার ইমামের ক্ষেত্রেও ঠিক ছিল। প্রশ্ন হলো এই আকীদাগত বিকৃতি কখন এবং কিভাবে হলো, কিভাবে আমাদের মধ্যে এই আকীদাগুলি আসলো, আমরা কিভাবে এগুলি আক্রান্ত হলাম আকীদা দ্বারা, এটা একটু বলবেন। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত বা এই ধরনের সিফাতের হাদিসগুলি পড়েছেন
সাহাবীরা যেভাবে শুনেছেন সেইভাবে বিশ্বাস করেছেন। তাদের মাতৃভাষা আরবি ছিল, তারা ওয়াজহুন মানে চেহারা বুঝতেন, ইয়াদুন মানে হাত বুঝতেন, তারপরে আইনুন মানে চক্ষু বুঝতেন, ওয়ালে তুসনা আলা আইনি ইত্যাদি। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফাতগুলি সাহাবারা যেইভাবে শুনেছেন সেইভাবে বিশ্বাস করেছেন, আর সেগুলির ধরন জিজ্ঞেস করেননি। প্রথম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয় সিফাত সম্পর্কে, তখন তিনি বিষয়টিকে ক্লিয়ার করে দেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে আরশে ইস্তাওয়া আলাল আরশ মানে আল্লাহ আরশে সমুন্নত মানে কি। তো তিনি বললেন যে ইস্তাওয়া মালু আল্লাহ আরশে সমুন্নত, এটা জানা আছে কারণ কোরআনের কথা। ওয়াল কাইফু ধরন মজহুল, অজ্ঞাত। আর কেউ যদি এই ইস্তাওয়া মানে ইস্তাওলা করে মানে তিনি ক্ষমতা দখল করলেন, যেমন বা ক্ষমতায় আসলেন, হ্যাঁ ক্ষমতা যেমন যারা ক্ষমতায় আসে কোন একটা দল ধরেন ইলেকশনে জিতে ক্ষমতায় আসলো, তখন বলে তারা ক্ষমতায় এসছে, বা কোন একজন রাজা নতুন আসলো সিংহাসনে বসলো, এই অর্থে নয়। তো এইভাবে সাহাবীরা বুঝতেন, তাবেঈনরা বুঝতেন, তাবেঈনরা স্বর্ণযুগ যে তিনটে যুগ, এই যুগে এইভাবে বুঝতেন। তারপরে যুগ আসলো আর গ্রিক দর্শনের চর্চার যুগ আসলো। আব্বাসী আমলে হারুন রশিদের জামানায় বিশেষ করে গ্রিক দর্শন যে ইউনানি ফালসাফা, ইউনান বলা হয় গ্রিসকে, তো ইউনানি ফালসাফা মানে গ্রিক দর্শন ফিলোসফির যখন অনুবাদ করালেন হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি বাদশাহ, যে এর দ্বারা মুসলিম জাতি উপকৃত হবে, অনেক এলেম আছে সেখানে, এলেমের ভান্ডার আছে, কিন্তু সেটার একটা যে পার্শ্ব প্রতিক্রিয়া, তার যে একটা গুমরাহের দিক সেটা চলে আসলো। সেটা হচ্ছে যে এক শ্রেণীর লোকেরা যুক্তিকে, আকলকে, নাকলের ওপর, যুক্তিকে দলিলের উপর প্রাধান্য দিতে লাগলো। যুক্তিকে দলিলের উপর প্রাধান্য দিতে লাগলো। যুক্তিতে যদি দলিল টেকে তাহলে ঠিক আছে, আর যদি না টেকে যুক্তিকে বলবৎ রাখতে হবে। এদেরকে মুতাকাল্লিমিন বলা হইতো, ইলমুল কালাম নিয়ে যারা চর্চা করত। এদের বড় ইমাম হচ্ছেন আবুল হাসান আশআরি, এদের বড় ইমাম হচ্ছেন আবু মানসুর মাতুরিদি। তখন এই ইমামদের নেতৃত্ব, তখন এই আকীদাগুলি তখন আসলো সামনে। আর তারপরে আরেকটা বড় দল হচ্ছে মুতাজিলা, আরো বেশি বিভ্রান্ত, এদের চাইতেও বেশি। জি, তো সেই ধীরে ধীরে তখন এই আকীদাগুলি আসলো যে আল্লাহর হাত যদি মেনে নি তাহলে তো সৃষ্টির মতো হয়ে যায়, আল্লাহর চোখ মেনে নি তো সৃষ্টির মতো হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের যদি অবতরণ মেনে নি, প্রথম আকাশে নেমে আসেন, তাহলে আল্লাহর জায়গা তাহলে প্রথম যে জায়গা ছিল শূন্য হয়ে গেল নাকি, এটা কেমন কথা হইলো, এটা আল্লাহর শানের খেলাফ হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এই করতে গিয়ে, যুক্তিকে প্রাধান্য দিতে গিয়ে তখন তারা কি করলো, কেউ তাওয়িল বা তাহরিফ অপব্যাখ্যা করলো, কেউ তাতিল নিষ্ক্রিয় করে দিল, কেউ অস্বীকার করলো এই সিফাতগুলিকে, কেউ তাসবিহ তুলনা করে দিল। এইভাবে বিভিন্ন ফিরকা, দল উপদল পয়দা হয়ে গেল। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের যে ধারাবাহিকতা, সেটা আসতে থাকলো। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বিশেষভাবে এই আকীদার সেই যুগে, সেই ফিতনার যুগে, সেই ইলমুল কালামের যুগে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ আকিদা হচ্ছে সালাফি আকিদা, যেটার প্রসার হয়ে এসেছে। আর ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম ইবনুল কাইয়িম, আর এইরকম ইবনে কাসির রাহিমাহুল্লাহ জামিয়ান, এইভাবে আলহামদুলিল্লাহ চলে আসছে। যে আকিদাটা আসমা সিফাতের ক্ষেত্রে সৌদি আরবে আছে, আহলে হাদিস ওলামাদের কাছে অনেকের কাছে একসময় অস্পষ্ট ছিল বিষয়গুলি, আলহামদুলিল্লাহ স্পষ্ট হয়েছে। তারপরে যারা এই আকীদা কবুল করেছে আলহামদুলিল্লাহ, সেই সাহাবায়ে কেরামদের আকীদার দিকে ফিরে এসছে। আর যারা কবুল করেনি, হয় আশআরী না হয় মাতুরিদি। আশআরী হচ্ছে আপনার শাফেঈ এবং মালিকি মাযহাবের যারা, তারা আশআরী মতবাদ বিশ্বাসী। যারা এই প্রচলিত বর্তমান যুগের হানাফি মাযহাবের অনুসারী, তারা মাতুরিদ আকীদা বিশ্বাসী। অনেক সিফাতগুলিকে তারা অপব্যাখ্যা করে বা তাওয়িল করে থাকে। এইভাবে এসব আকীদার ফিতনাগুলি এসেছে। আল্লাহ হেফাজত করুন। জি শেখ, আরেকটা কোশ্চেন আছে আমার, এক দ্বীনী ভাইয়ের একটা কোশ্চেনের বিষয় জানাতে জরুরি মনে করতেছেন। যে প্রশ্নটা আমার নিজের হয়ে আমি করি তাহলে ভালো হবে। তা হচ্ছে 6 শতক জমি কেনা আছে, 6 শতক জমি আমি কিনছি, 3 শতকের মধ্যে আমি বাড়ি করছি, আর 3 শতক জমি আমার ছোট বোনকে আমি গিফট করছি, মানে আমি দান করেছি। এখন আমার ছোট বোন
সেই জমিটা বিক্রি করতে চাচ্ছে, কারণ তার কিছু টাকা দরকার। সেই জমিটা বিক্রি করতে চাচ্ছে, বাইরে বিক্রি করবে না, নিজেদের মধ্যে বিক্রি করতে চাচ্ছে। সেক্ষেত্রে আমার কাছেও মনে করেন টাকা নাই, আমার স্ত্রী সে জমিটা কেনার জন্য আগ্রহ প্রকাশ করছে, সে তার ভাইদের কাছ থেকে টাকা নেবে। সেক্ষেত্রে তার পরিপূর্ণ টাকা হচ্ছে না, মনে করেন 10 লাখ টাকা, হয়তো 8 লাখ টাকা তার ভাইরা দিবে, 2 লাখ টাকার ঘাটতি আছে। সেক্ষেত্রে আমি কি এই 2 লক্ষ টাকা আমার স্ত্রীকে সহযোগিতা করতে পারি জমিটা কেনার ব্যাপারে? যেহেতু জমিটা আমার বোনকে আমি দান করছিলাম, সে বিক্রি করতেছে, এইটা একটা। আর আরেকটা কথা, যদি পারি আমি, তাহলে কি আমার যে 2টা মেয়ে আছে তাদের নামে, মেয়েদের নামে কি আমি জমিটা ক্রয় করতে পারবো কিনা বা দলিল করতে পারবো কিনা, এটাই প্রশ্ন। জি, প্রশ্ন যেটা করেছেন তো এতে তো কোনো আপত্তি নেই। প্রশ্নটা ফেরাই আবার, আপনার 6 কাঠা জমি ছিল, 3 কাঠায় বাড়ি করেছেন, 3 কাঠাতে আপনার 3 কাঠা ছিল, সেটা বোনকে দিয়েছিলেন। বোন এখন বিক্রি করতে চাইছে প্রয়োজনে, এখন বিক্রি করতে চাইছে, তো এখন আপনার স্ত্রী সেটা কিনতে চাইছে, এই তো। আপনার স্ত্রীর কাছে পয়সা নেই, তখন তার ভাইয়ের কাছ থেকে নিয়ে আসছে, কিছু ঘাটতি হচ্ছে, সেটা আপনি ঘাটতি পূরণ করে দিচ্ছেন। যখন ঘাটতি পূরণ করে দিয়ে এখন কিনলেন, কোনো অসুবিধা তো নেই এতে। যদি আপনাকে কোনো ভাই অথবা আমাকে কোনো ভাই পুরো টাকা দিয়ে দেয় যে শেখ আপনি আপনার নামে করেন, আপনাকে কেউ বলে যে আপনাকে টাকা দিলাম আব্দুল হক ভাই, আপনি আপনার নামে জমি জায়গা করে নেন এতটা, বা এত টাকা দিলাম, এত টাকা আপনি লাগিয়ে করে নেন, কোনো অসুবিধা নেই। সন্তুষ্টির সাথে নিজের ধন সম্পদ কেউ যদি অন্যকে দেয় তো সেটা ভক্ষণ করা যায়, সুতরাং কোনো অসুবিধা নেই। এখন শেষ অংশটুকু বাকি থাকলে, এখন এই 2 মেয়ে আছে, এদের নামে করতে চাইছি। এদের নামে করতে চাইলে যেহেতু আপনার ওয়াইফ টাকা দিয়ে, যিনি টাকা দিচ্ছেন তার সন্তুষ্টি বা সম্মতিতে হইতে হবে। টাকা সিংহভাগ দিচ্ছেন উনি, আর উনি যদি চান যে না আমার নামে হইতে হবে, আর আপনি জবরদস্তি মেয়েদের নামে করবেন, এই অধিকার আপনার নেই। তো যার টাকা হবে তার নামে হবে, অথবা তিনি যদি অনুমতি দেন যে ঠিক আছে টাকা আমি দিলাম, তুমি সামান্য কিছু দিলে, আর মেয়েদের নামে হোক, তাহলে কোনো অসুবিধা নেই। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। আল্লাহ বলছেন যে তোমরা একে অপরের ধন সম্পদ বাতিল পন্থায় হারাম ভাবে অবৈধ ভক্ষণ করিও না, তবে সেটা সন্তুষ্টি চিত্তে যদি হয়। ইল্লা আন তাকুনা তিজারাতান, ব্যবসা বাণিজ্যের মতো, আন তারাদিন, হ্যাঁ, পরস্পর রাজি হয়ে সম্মতির সাথে সন্তুষ্টির সাথে যদি কেউ কাউকে দিয়ে দেয়, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ মানিক, আপনি প্রশ্ন করুন। জি মোহাম্মদ মানিক। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। আমার প্রশ্নটা আলোচনার বিষয়ক না, যেহেতু সময়ের কারণে বিভিন্ন আগে যখন আমরা হ্যান্ড রেজ করছি কিন্তু সুযোগ পাইনি কল করার, মানে প্রশ্ন করার, সেই জন্য এখন আমি সময় সাপেক্ষে প্রশ্নটা করতে পারছি। প্রশ্নটা হচ্ছে হলো 2টা প্রশ্ন। একটা হলো যে সুদি মসজিদে, আমাদের এখানে, আমরা আমেরিকাতে থাকি, এখানে সুদ দিয়ে অনেক মসজিদ হয় এবং মসজিদের সুদটা পে করা হয়ে যায়, পেড অফ হয়ে যায়। তো সেই মসজিদে নামাজ হবে কিনা এবং সেখানে দান খয়রাত করা যাবে কিনা? সুদের মসজিদে নামাজ। জি, কি মসজিদ? মসজিদ যেখানে সুদ নিয়ে মসজিদ তৈরি করা হয়, সুদ নিয়ে মসজিদ নির্মাণ করা হয়। মানে ব্যাংকে লোন নিয়ে? ব্যাংকের লোন নিয়ে, জি জি, ব্যাংকের লোন। এরকম হারাম পয়সা দিয়ে কেন মসজিদ করবেন? না না, সেখানে মসজিদ করা আছে। এখন আমার কমিউনিটিতে আমাদের কোনো ক্যাপাবিলিটি নাই যে আমরা ক্লিন ভাবে টাকা দিয়ে সবাই মসজিদ করতে পারছি। এখন যেহেতু আমার নেইবারের মধ্যে এই ধরনের মসজিদ আছে, সেই মসজিদ আমার নামাজ হবে কিনা এবং সেখানে দান খয়রাত করা যাবে কিনা? প্রথম কথা, সুদি টাকা দিয়ে যারা মসজিদ করেছে তারা হারাম কাজ করেছে। জি, সুদের টাকা দিয়ে যারা মসজিদ নির্মাণ করেছে তারা হারাম কাজ করেছে, গুনার কাজ করেছে। হারাম দিয়ে আল্লাহর সান্নিধ্য লাভ করা যায় না। হারাম দিয়ে চুরি করে কেউ যদি দান খেরাত করে তো সান্নিধ্য লাভ করা যাবে? সান্নিধ্য লাভ করা যাবে, আল্লাহর পূর্বত হবে না, জান্নাত পাওয়া যাবে না, জান্নাতে আরো দূরে সরে যাবে, কখনো নেকি পাবে না, কোনো নেকি পাবে না। তো তারা এটা পেড অফ করে ফেলছে, পুরো পয়সা পে করে ফেলছে, প্রথম দিকে সুদ দিয়ে শুরু করছে। এখন কথা হচ্ছে যে সেটা তারা গুনার ভাগী হবে, গুনাহগার। আমার এখন যদি আপনি অন্য কোথাও মসজিদ না পান, সেখানে সালাত হচ্ছে, অসুবিধা নেই, আপনি কি সালাত আদায় করবেন, আপনি সালাত আদায় করবেন, সেখানে আপনার সালাতে বাধা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা প্রশ্ন হলো যে ওই ইশরাকের নামাজ, সালাতুদ দোহা বা ওই চাশতের, তিনটা কি একই নামাজ? এখন তাহলে একই ইন্টেনশনে কি আমি একই? দোহার অর্থই হচ্ছে চাস্ত।
চাস্ত হচ্ছে ফার্সি শব্দ, জি আর দোহা হচ্ছে আরবি শব্দ, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, বুঝা গেছে? তো ওয়াশ-শামসি ওয়া-দুহাহা, তো এই দোহা শব্দ কোরআনে কারিমে রয়েছে। পূর্বাহ্নকে বলা হয়, পূর্বাহ্ন মানে বুঝতে পারছো, পূর্বাহ্ন সকাল আর দুপুরের মাঝখানের যে সময়টা বা দুপুরের আগের সময়টা। তো দোহা হচ্ছে আমরা নাস্তা পানি যে করি 8টা 9টা 10টা, এই সময়গুলোতে যে সালাত আদায় করা হয় সেই সালাতকে সালাতুদ দোহা, দোহার সময়ের সালাত। জি আর ইশরাক আশরাকা ইউশরিকু মানে সূর্য উদয় হওয়া, সূর্য উদিত হওয়া। তো সূর্য উদিত হওয়ার 15-20 মিনিট পরে, পুরোপুরি যখন সূর্য উদিত হয়, আর সেটা 15-20 মিনিট লাগে, সেজন্য 15-20 মিনিট বললাম, সেই সময় থেকে শুরু করে আপনার দুপুর পর্যন্ত যে সালাতগুলি আদায় করবেন সবগুলি ইশরাক, কারণ সূর্য ওঠার পরে সালাত আদায় করলেন। এখন এই সালাতটি এক নামাজ না একাধিক নামাজ? প্রথম বললাম যে দোহার চাস্ত একই, ফার্সি আর আরবির পার্থক্য। আমাদের ভারত উপমহাদেশে ইসলামিক পরিভাষাগুলি ফার্সি দখল করেছিল, কারণ ফার্সি ভাষা রাষ্ট্রীয় ভাষা মুঘল আমলে থাকার কারণে। তো চাস্ত বলে জানে, কিন্তু আসলে শব্দটি আরবিতে হচ্ছে দোহা। যেমন সালাতকে নামাজ বলে জানছেন, সালাত অনেকে বুঝেন না, সিয়াম তো বুঝেনি না, সওম বুঝেন না, রোজা বুঝেন, রোজা ফার্সি, নামাজ ফার্সি, কিন্তু সালাত। তারপরে দুরুদ, দুরুদ ফার্সি, সালাত আলান নবী ঠিক ওই রকমই। তাহলে দোহা আর চাস্ত একই জিনিস, মানে শব্দের শুধু পার্থক্য, মানে একই অর্থে আর কি। বাকি থাকলে ইশরাক। এখন ইশরাক আর দোহা দুটো দুই সালাত না এক সালাত, এতে ওলামাদের ফুকাহাদের দুটো মত থাকলেও সঠিক মত শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, এবং সৌদি আরবের সমস্ত প্রায় ওলামারা একমত, আর এটি ঠিক যে একই সালাতের দুই নাম, একই সালাতের দুই নাম। ইশরাক সূর্য ওঠার পর থেকে পড়া শুরু হয়, সেই জন্য এই সালাতের নাম ইশরাক। আর দোহা এই জন্য যে এইটা আসল সময় হচ্ছে ওই যে পূর্বাহ্ন দোহার সময়টা, আর সেটার একটা লম্বা সময় আছে, সেটা হচ্ছে সূর্য ওঠার যে টাইমটা লেখা আছে আজকাল ক্যালেন্ডারে, তখন থেকে 15-20 মিনিট পর, মানে সূর্য পুরোপুরি যখন উঠে যাবে এক বর্ষা সমান, ওই সময় থেকে শুরু করে মাথার উপর সূর্য আসার আগ পর্যন্ত যে কোনো সময় সর্বনিম্ন 2 রাকাত 4, 6, 8, 10, 12 পর্যন্ত পড়তে পারেন, যা হাদিস দ্বারা, বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। এই সালাতের নাম আপনি ইশরাকও বলতে পারেন, এই সালাতের নাম আপনি দোহাও বলতে পারেন, ফার্সিতে চাস্ত বলতে পারেন। জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন লায়লা পারভিন, আপনি প্রশ্ন করুন। সরি, শায়লা পারভিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, জি বলেন। ব্রাজিল থেকে বলছি, শায়লা পারভিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো আছেন, আল্লাহ ভালো রাখুন, জাযাকাল্লাহ। বলেন। শেখ, আমাদের এখানকার করোনা পরিস্থিতির খবর সারা বিশ্বই জানে, আমাদের জন্য স্পেশাল দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেক ভালো মানুষকে আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ নিরাপদ রাখুন। শেখ, আমার দুটো প্রশ্ন ছিল। একটা হলো যে আমরা জানি আপনাদের ওখান থেকে আপনারা বিভিন্ন মানে আরব কান্ট্রি গুলোতে আপনারা দাওয়াতি কাজে বিভিন্ন প্রোগ্রাম করে থাকেন। তো আপনারা এই দিকটাতে, মানে যে ল্যাটিন আমেরিকা, এদিকে কি আপনাদের কোনো ধরনের প্রোগ্রাম হয়ে থাকে বা হয়, যা আমরা হয়তো জানি না? আল্লাহ সহজ করুন। আরেকটা এই তো আমরা, আমার প্রোগ্রাম হচ্ছে প্রতি রবিবার, এই প্রোগ্রামটা জুমে এখন হচ্ছে ইনশাআল্লাহ। আর সশরীরে আল্লাহ যদি কোনোদিন রুজি রাখেন তো হয়তো দাওয়াতের উদ্দেশ্যে ইনশাআল্লাহ যাব, আর না হইলে আছেন অনেকে হয়তো আছেন যাদেরকে হয়তো জানি না আমরা, ওখানকার ভাইয়েরা বেশি বলতে পারবেন, আমার জানা নেই সহি আকীদা সহি মানহাজের কে দাওয়াতের কাজ করছে ওই সব দেশে। বাকি কথা হলো যে আজকাল তো মাশাআল্লাহ পৃথিবী তো হাতের মুঠে, সুতরাং যদি আরব দেশেও কোনো সহি খেদমত হয় সেখান থেকে আপনি উপকৃত হইতে পারবেন। সারা পৃথিবীর আপনি খবর রাখছেন প্রতিটি মুহূর্তে, আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়াতে, এটি আল্লাহর একটা বড় রহমতের দিক আর ভালো পজিটিভ দিক যে এতে থেকে ইসলামের বড় খেদমত হচ্ছে, যদিও এতে পাপ অনেক বেশি আছে। আল্লাহ যেন পাপের দিকগুলি থেকে মুসলিমদেরকে বেঁচে থাকার আল্লাহ তৌফিক দান করেন। শেখ, আমার আরেকটা প্রশ্ন হলো, এই যে টপিকটা, এই টপিক রিলেটেড, সেটা হলো যে আমাদের দেশে একদল লোক আছেন যারা, বিশেষ করে মহিলারা এই কাজগুলো করে থাকেন, তারা নিজেদেরকে দাওয়াতি কাজে যুক্ত রেখেছেন এবং নিজেদেরকে একটা গ্রুপ তারা নিজেদের আনসারি বলে
নিজেদেরকে মনে করেন এবং আরেকটা গ্রুপ তারা নিজেদেরকে মুহাজির বলে ঘোষণা দিয়েছেন। তো এদের কাজ হলো যে একটা গ্রুপ তারা মহিলারা বা তাদের স্বামীরা তাদের সন্তানেরা তারা টোটালি দুনিয়াবি যত কাজকর্ম আছে সবকিছু বাদ দিয়ে তারা শুধুমাত্র বলেন যে তারা দিন শিখবেন। তারা কোনো রুজি রোজগার কিছুতেই নাই এবং তাদের জন্য আলাদা করে একটা ঘর করে দেয়া হয়। বিভিন্ন জেলা ভিত্তিক বা এলাকা ভিত্তিক শহর ভিত্তিক এই ধরনের ঘর আছে। ওখানে বোনেরা থাকে, এখানে একদম যুবতী মহিলারাও আছে, একদম বৃদ্ধ মহিলারাও আছে, অনেকেই আছে। আরেক দল আছেন, এই দলটা হলো তারা নিজেদেরকে মুহাজির বলে মনে করেন। আর আরেক দল হলো আনসারি গ্রুপ, যারা এই মহিলাদেরকে ভরণ পোষণের দায়িত্ব তারা নিজেরা নিয়ে নিছেন। তো এই যে তারা যে কাজগুলো করতেছেন এবং তারা তাদের ব্যাখ্যা তাদের যে দলিল সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনসারীদের জন্য এবং মুহাজিরদের প্রশংসা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশংসা করছেন। তো আমাদেরও সেই কাজটা এখন ধরে রাখতে হবে। আমাদের উম্মতে মুহাম্মদীকেও একটা দলকে আনসারী দলে ভাগ হতে হবে আর দলকে মুহাজির দলে ভাগ হতে হবে। তো সেই দলিল দিয়ে তারা এই কাজগুলো করে যাচ্ছেন। তো প্লিজ শেখ এই ব্যাপারে যদি কিছু বলতেন। জি, যে কথা বললেন এ প্রথম আমিও জানলাম যে বাংলাদেশে একদল মুহাজিরিন আছে আর একদল আনসার আছে। এরা আসলে মূর্খ, অজ্ঞ, জাহেল। আল্লাহ তাদেরকে তাদের অজ্ঞতা দূর করুক এবং দিনের সঠিক জ্ঞান সঠিক বুঝদান করুক এবং কোরআন সুন্নাহর দিকে ফিরে আসার তৌফিক দান করুক। কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হিজরাতা বাদাল ফাতহ, মক্কা বিজয়ের পরে আর হিজরতই নেই। সুতরাং মুহাজিরিন আনসার এই নাম মক্কা বিজয়ের পর আর নেই। হিজরত মক্কা বিজয়ের দিনও অনেকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমি তো আজকে কালেমা পড়লাম তো হিজরত করবো। বলছেন না না না, আর হিজরত নেই, শেষ। হিজরতের ফজিলত যারা পাওয়ার পেয়ে গেছে, সুতরাং আর ওই মুহাজিরিনও নেই আর ওই আনসারও নেই। হ্যাঁ, তবে কি আছে, ওয়ালাকিন জিহাদুন নিয়া, তবে সর্বাত্মক প্রচেষ্টা জিহাদ। আর জিহাদ মানে আবার অস্ত্র ধরা নাই সবসময়, জিহাদ কয়েকটা স্তর আছে। আর সেটি অন্তরের জিহাদ, হ্যাঁ, নফসের জিহাদ, কথার জিহাদ, কলমের জিহাদ। আর তারপরে জিহাদের শাব্দিক অর্থ হচ্ছে প্রচেষ্টা চালানো। তো আপনি দিন ইসলামের খেদমতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন। জি। আর এক একটা স্তরের এক এক রকম অবস্থা, এক এক স্তরের জন্য এক এক রকম নীতিমালা রয়েছে, শর্ত রয়েছে, অনিয়াতন এবং সৎ নিয়ত রয়েছে। যে নিয়তের কথা আজকে আলোচনা করলে ইখলাসের কথা, সৎ নিয়ত রাখতে হবে। তো যাদের কথা বললেন আমি এই নামে তো জানি না, কিন্তু আমি জানি যে বেশ কিছু মহিলারা এরা ওই দাওয়াত তাবলীগের নামে কাজ করে বেড়ায়, স্বামীর ঘরের কাজ করে না, সংসারের কোনো ধার ধারে না, আর তারপরে অপর পর পুরুষের সাথে গাড়িতে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এইসব করতে থাকে। এগুলি বড় ফিতনা একটা, এগুলি বড় দাওয়াতের নামে তাবলীগের নামে বড় ফিতনা মহিলাদের। আর তার সাথে সাথে তারা যেসব ম্যাটেরিয়াল পড়াশোনা করে, যেসব কিতাব বা যে ধর্মকর্ম করে সেটা বিদাতি ধর্মকর্ম, চিল্লার ধর্ম অথবা ওই ফাজাইল আমলের ধর্ম, যেগুলি ভ্রান্ত ধর্ম, বিদাতি ধর্ম। সুতরাং এইসব দ্বীনি ফিতনা, দুনিয়াবি ফিতনা। দ্বীনি ফিতনা যে তারা নির্ভেজাল কোরআন এবং হাদিসের দাওয়ার কাজ করে না, আর দুনিয়াবি ফিতনা হচ্ছে নারী ফিতনা আর পুরুষের ফিতনা, দ্বীনি ভাই দ্বীনি বোনের ফিতনা। জি। আর ফরজ দায়িত্ব বাদ দিয়ে বাইরে গিয়ে যেখানে সেখানে কাজ করা। উম্মতে মুসলিমার দাওয়ার কাজের জন্য পুরুষরা পুরুষদের মাঝে কাজ করবে, আর মহিলারা মহিলাদের মধ্যে কাজ করবে নিজের গ্রামে, নিজের পরিবারে, নিজের সমাজে, নিজের আত্মীয় স্বজনদের মধ্যে, কাছাকাছি যারা রয়েছে তাদের মাঝে কাজ করবে। আর এক শহর থেকে আর এক শহর যাবে মহিলারা। বড় ফিতনা আজকাল এই যে ফিতনা ব্যাপক আকার ধারণ করেছে, আল্লাহ যেন এসব থেকে হেফাজত করেন। এবং যারা এইরকম অজ্ঞতায় মূর্খতায় রয়েছে এবং বেদাতে লিপ্ত রয়েছে, এটি আরেকটি বেদাতি ধারণা যে একদলকে মুহাজিরিন হইতে হবে আর একদলকে আনসার হইতে হবে। না না না, এটা তাবেইনরা কেন করেননি? তাবেইনদের যুগে মুহাজিরিন আনসার, এটা সবচেয়ে বড় দলিল যে সাহাবীরা দুই ভাগে ভাগ ছিল। তাও যারা মক্কা বিজয়ের আগে তারা হয় মুহাজির না হয় আনসার, কিন্তু মক্কা বিজয়ের পরে মুহাজির বলে কেউ ছিল না। মক্কার লোক মক্কায় থেকে গেল কালেমা পড়ে, আর মদিনার লোক মদিনায় থেকে গেল। তাবেইনদের যুগে মুহাজির আনসার ছিল না, তাবেইনদের যুগে মুহাজির আনসার ছিল না। আচ্ছা, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ এনারা মুহাজিরিন ছিলেন, আনসার ছিলেন? তো কথা হচ্ছে এগুলি হচ্ছে তাদের অজ্ঞতার কারণে। আল্লাহ হেফাজত করে জেহালত থেকে, অজ্ঞতা থেকে, মূর্খতা থেকে। এবং কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আল্লাহ আমাদের মূর্খতা দূর করার তৌফিক দান করুন এবং আমাদেরকে সঠিক ইবাদত বন্দেগী আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফীকুম। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ
রাফান আব্দুল্লাহ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। সম্মানিত ওস্তাদ, দুইটা প্রশ্ন। একটা হচ্ছে ইদানিং দেখি বিভিন্ন বই বের হয়েছে রুকাইয়া ব্যাপারে, যে কোরআন এবং হাদিসের আলোকে রুকাইয়া করা হয়। রুকিয়া বলবো। রুকিয়া, রুকিয়া মানে হচ্ছে ঝাড়ফুঁক করা। রুকিয়া মানে হচ্ছে ঝাড়ফুঁক। এ ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গিটা কি ছিল? আরেকটা প্রশ্ন করবো আর কি এই ব্যাপারে বলার পর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে লা বাসা বির রুকা মা লাম ইয়াকুন শিরকান। ঝাড়ফুঁকে কোনো অসুবিধা নাই, শর্ত হচ্ছে শিরক মুক্ত হইতে হবে। শিরকি কথা দিয়ে যেন ঝাড়ফুঁক না হয়, আর বোধগম্য যেন হয়। কারণ যখনই এমন কোন বাক্য পাঠ করছে গুনগুন করে যেটা বোধগম্য না বা বোঝা যাচ্ছে না কি পড়ছে, তার মানে দালমে কালা, এখানে ভেজাল আছে। এই জন্য ওলামারা এই দুটো শর্ত লাগিয়েছেন। একটা হচ্ছে যে শিরক যেন না থাকে, অর্থ যদি বুঝছেন তো শিরক না থাকে, আর বোধগম্য হয় এমন কোন বাক্য না, মন্ত্রতন্ত্র না হয় যে কোন ভাষায় বলছে গুনগান করে অথবা জোরে বলছে কিন্তু কিছুই বুঝছেন না, এইরকম বাক্য দিয়ে হবে না। তাহলে যেই বাক্য দিয়ে আপনি ঝাড়ফুঁক করবেন সেই বাক্যের অর্থ জানা থাকতে হবে, যাতে শিরক না থাকে, গুমরাহি না থাকে, আর বোধগম্য হয়, আর অসুবিধা নেই। সবচাইতে উত্তম রুকিয়া হচ্ছে কোরআনের আয়াত দিয়ে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দোয়ায়ে মাসুরা দিয়ে। আর এমনিও যদি নিজের ভাষা দিয়ে কেউ রুকিয়া করে, এটা আপনারা অনেকে জানেন না, কিন্তু ধরেন কোন একজন ভাই কোনো দোয়া জানে না আর অসুস্থ আছে কেউ, আল্লাহ তুমি আমার এই ছেলেটাকে শেফা দান করো, আর তারপরে ফুক দিল, রুকিয়া করলো, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। কারণ আল্লাহ তুমি শেফা দান করো এর অর্থ বোধগম্য, জানা আছে। কিন্তু কেউ যদি এমন কোন বাক্য বলে যেটা আর অর্থ বোঝা যাচ্ছে না, তাহলে এটা জায়েজ নাই। তাহলে সেখানে সন্দেহ আছে যে শিরক কুফরি কিছু লুকায়িত আছে। তো আশা করি বুঝতে পেরেছেন, রুকিয়া জায়েজ। ওস্তাদ, আমার সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে হাদিসে জিবরিল নামে যে হাদিসটা আছে আমরা সবাই জানি, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের নিদর্শন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে উনি বলেছিলেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা। জি, এটা নিয়ে আসলে বিভিন্ন শাইখ বিভিন্নভাবে বলেছেন। শাইখ, আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম কনফিউশন একটু। এটা আসলে একাধিক অর্থ করা হয়েছে, তো হয়তো বিভিন্ন শাইখের কাছ থেকে একটি অর্থ এক একজনের কাছ থেকে শুনেছেন। এর একটি অর্থ হচ্ছে আনতালিদাল আমাতু, আমাতুন মানে দাসী, আর তালেদা মানে জন্ম দেবে। তো দাসী জন্ম দেবে তার মালিককে, মনিবকে, মালিককে অথবা মালিকনিকে। দাসী জন্ম দেবে, ভূমিষ্ঠ করবে তার মালিককে, অর্থাৎ পেট থেকে যে জন্মবে সেটা তার মালিক হবে। এখন এটা কেমন করে হবে, এটার বাস্তবতাটা কি? কেউ কেউ বলছেন যে যে জন্ম দিয়েছে পেটে রেখে, গর্ভধারণ করেছে, তার সাথে দাসীর মতো আচরণ করবে, এটা অর্থ করেছেন। যেমন আজকালকার অনেকেই, যেমন কালকে দেখলাম যে কোন একজন মহিলা তার মাকে আমেরিকা নিয়ে গেছে, আপনাদের ওখানে কোথাও নিয়ে গেছে, নিউ ইয়র্কে অথবা কোথাও আছে, নিয়ে গেছে, সোশ্যাল মিডিয়াতে দেখলাম, জানলাম। আর তারপর খুব পিটিয়েছে, খুব পিটাচ্ছে, জবরদস্তি জমি লিখে রাখার জন্য, বাড়ি লিখে নেওয়ার জন্য। জি হ্যাঁ, তো দাসীর মতো আচরণ করবে মায়ের সাথে, দাসের মতো আচরণ করবে বাবার সাথে, বাবাকে বাড়ি থেকে মেরে বের করে দিয়েছে, ভিটে বাড়িতে বাবাকে নিজের বাড়ি থেকে বের করে দিয়েছে, ভাড়া বাড়িতে রাখবো। এক মন্ত্রীর খবর শুনেছেন হয়তো, যে ভাড়া বাড়িতে থাক আর আমরা এই বাড়িতে থাকবো। তো এই আচরণটা করবে, যেটা বাস্তবে এটা কিয়ামতের লক্ষণ এখন দেখা যাচ্ছে, যে বাপ মায়ের সাথে দাস দাসীর মতো আচরণ করছে, এটা একটি অর্থ। আর একটা অর্থ হচ্ছে যে মানুষ হতাহত বেশি হবে, মারা যাবে অনেক বেশি। আর তারপরে ফ্যামিলি কাঠামো যেটা মুসলিমদের মধ্যে আছে, এটা একবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, কেউ কারোর সাথে পরিচয় রাখবে না। আর তারপরে এইভাবে অপরিচিত হয়ে গিয়ে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মালিকনিকে জন্ম দেবে। তো দাসী তার মালিকনিকে বা মালিককে জন্ম দেবে, অর্থাৎ এমন হবে যে নিজের পেট থেকে যে জন্মেছে তাকে না চেনার কারণে সে হয়ে যাবে কি, সেই হয়তো তার স্বামী তার সাথে বিবাহ হয়ে গেল। এরকম ঘটনা ঘটেছে ভারতে, এরকম ঘটনা ঘটেছে, এরকম ঘটনা ভারতের একটা ঘটনা শুনলাম, বোম্বাইয়ে এরকম ঘটনা ঘটেছে। আর তারপরে আপনার সেই স্বামী হচ্ছে যেহেতু
বাড়ির বা পরিবারের নেতা, তো দাসী মালিককে জন্ম দিবে, তো তারপরে মালিকানা করছে সেই মায়ের উপর। এই রকমের পরিস্থিতি তৈরি হবে। অথবা বেশি মানুষের পুরুষদের মারা যাওয়ার ফলে হয়ে যাবে যে দাসী তার মালিককে জন্ম দিবে। মানে এমন হবে যে যেমন একটি হাদিস, আর একটি হাদিসে রয়েছে যে একজন পুরুষ থাকবে 50 জন নারী দেখাশোনা করতে হবে। তো এইরকম হয়ে গিয়ে দেখা যাবে যে যে মালিকানা করছে সে হচ্ছে সেই পরিবারের সবচেয়ে ছোট, হ্যাঁ, সে মালিকানা করছে। তার মা, তার খালা, তার ফুফু, তার দাদি, এদের মালিকানা করছে। তো এইরকমের পরিস্থিতি তৈরি হবে। ফিতনা ফাসাদের যুগে যখন অনেক মানুষরা মারা যায়, যখন যুদ্ধ হয় তখন পুরুষরাই বেশি মারা যায় মহিলাদের তুলনায়। তো এই পরিস্থিতিগুলি হবে। তো বিভিন্ন এই ব্যাখ্যাগুলি ভাষ্যকাররা করেছেন এই হাদিসের। এক কথায় কিয়ামত যখন কাছে আসবে তখন এইরকমটা হবে, যেভাবে হোক না কেন। জি, ওকে, ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন কামরুজ্জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। যেটা নিয়াতের বিষয়ে আমরা কারোর যদি কোনোভাবে, কিন্তু ইন্টেনশন আল্লাহ তাআলা খুশির জন্য, কিন্তু অনেক সময় এমন হয় যে যার উপকার করলাম হয়তো সে এমন কিছু আচরণ করলো, অনেক সময় মানুষ মুখেই বলে ফেলে তোমার এটা করছি ওটা করছি, সেটা তো জানি যে সেটা বিশাল একটা অন্যায় কাজ, কিন্তু অনেক সময় মনের ভিতরে হতে পারে। সেই ক্ষেত্রে কি কোনো সমস্যা আছে? এবং যদি এমন হয় তাহলে কি মানুষের উপকার করা থেকে দূরে থাকাই ভালো, না কি করা উচিত? এই বিষয়টা উপকার সর্ব অবস্থায় করতে হবে। উপকার সর্ব অবস্থায় করতে হবে। আর উপকার করে ইখলাস রাখতে হবে, নিষ্ঠা রাখতে হবে। এখন ওই নিষ্ঠাতে ইখলাসে যতটা ঘাটতি হবে ততটা সওয়াব নেকি কমতে থাকবে। কখনো সামান্য কিছু সওয়াব কমবে, কখনো অনেক বেশি কমবে, কখনো একেবারে নেকি পাবে না, কাজ করলো কিন্তু কিছুই পেল না। যদি নিছক দুনিয়ার স্বার্থে কেউ করে তাহলে শিরক বলা হয়েছে। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, কেউ যদি সালাত আদায় করে লোক দেখানো তাহলে শিরক করলো। এরকম মান তাসাদ্দাকা ইউরাই, কেউ যদি দান খায়রাত সাদকা করে লোক দেখানো তাহলে শিরক করলো। তো এইরকম এখন নিছক দুনিয়ার স্বার্থে কেউ যদি করে তাহলে সেই ব্যক্তি গুনাহগার হবে, নেকির কাজ করে গুনাহগার হবে। কখনো কখনো নেকি কিছুটা ঘাটতি হবে, ত্রুটি দেখা দিল। যেমন আমি সূক্ষ্ম কথা বলতে গিয়ে বললাম যে একটা লোকের উপকার করে দিয়ে আমার হয়তো অসুস্থ আছি, হয়তো বা অসুস্থ আছেন, আপনি বললেন যে আমার জন্য একটু দোয়া করেন, আমি অসুস্থ আছি একটু দোয়া করি, যে দোয়া চাইলেন। এদিকে আপনার ইখলাস পরিপন্থী, পুরো পরিপন্থী নয় কিন্তু আংশিক ইখলাসের ত্রুটি, আপনি আল্লাহর রাস্তে দান করে দেন। আর আপনি ইয়াকিন রাখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদকা খেরাত করলে বালা মুসিবত দূর হয়, কিন্তু তাকে দান করলে সে আমার জন্য দোয়া করবে আর তার দোয়াটা আমার কাজে আসবে। একটা পার্থিব একটা স্বার্থ যেন সামনে আসলো, এতে আংশিক ইখলাসের ত্রুটি দেখা দিল, সুতরাং নেকি কমতে পারে, ফলাফল কমতে পারে। তো কত টাকার ইখলাস কমছে সেটা দেখার বিষয়। খোটা দেওয়া যায় না, কারো উপকার করার পর খোটা দেওয়া যায় নাই। এমনকি মনে মনে তোমার এত উপকার করেছিলাম তুমি আমার সাথে এরকম খারাপ আচরণ করলে, এটাও মনে আসতে দিবেন না। মনে এইসব শয়তান নিয়ে আসে যাতে করে আমাদের নেকিগুলি কমে যায়, এমনটা যেন না হয়। জি, জাযাকাল্লাহ খায়ের। শেখা দুই একটা প্রশ্ন নিব ইনশাআল্লাহ, যদিও সময় অনেক হয়ে গেছে। ওকে, ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল হাকিম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমার প্রশ্ন ছিল দুইটা, আপনার কোরবানির বিষয় নিয়ে। আমার প্রথমটা হচ্ছে আমার নিয়াত ছিল এবার বাংলাদেশে যে কোরবানি দেওয়ার, এবং সেই অনুযায়ী ওখানে ব্যবস্থা করছিলাম, কিন্তু এই পরিস্থিতিতে আমি যেতে পারতেছি না। এবং আমি যদি কোরবানিটা যদি বাংলাদেশে যদি আমার পক্ষ থেকে করা হয় তাহলে কি এটা আল্লাহর কাছে কবুল হবে কিনা, আর যদি না হয় তাহলে কি আমাকে এখান থেকে দেওয়া লাগবে কিনা, এই একটা। দেখেন, কোরবানি যে কোনো মানুষ যে কোনো জায়গায় দিতে পারে। সৌদি আরব, কুয়েতের প্রচুর কোরবানি ভারত বাংলাদেশে হয়, আপনারা হয়তো জানেন অথবা না জানলে আজকে শোনেন যে অনেক ভাইরা প্রতিটি সিজনে, প্রতি বছরে
লক্ষ লক্ষ কোরবানি ভারত, বাংলাদেশে, কুয়েত, সৌদি আরব, বাহরাইন এসব থেকে হয়ে থাকে। আমরা জানি যারা এইসব কাজ করে, এই প্রজেক্ট গুলো করে, তাদের অনেককে চিনি আমরা। তো এই কোরবানি দেওয়ার জন্য সশরীরে যাওয়া জরুরি নয়, কিন্তু মনে রাখবেন যে কোরবানি অনেকে আপনারা যারা প্রবাসে আছেন ওই দেশে কোরবানি করেন, শুধু দেশে কোরবানি করলে আমার কোরবানিটা দেশে হচ্ছে, অথচ আপনি, আপনার পরিবার, আপনার ছেলে মেয়ের আপনার সাথে ওখানে আছে। এই ক্ষেত্রে উত্তম হচ্ছে বা সুন্নত হচ্ছে যেখানে আপনি সপরিবারে আছেন সেখানে কমপক্ষে একটি কোরবানি হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে প্রত্যেক পরিবারের জন্য প্রতি বছরে একটা করে কোরবানি রয়েছে। আলা 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 কুল্লি আহলে বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া, প্রত্যেক পরিবারের ওপর প্রতি বছরে একটি করে কোরবানি রয়েছে। তাহলে সর্বনিম্ন একটা করে কোরবানি আপনি যখন পরিবার সহ থাকছেন ওখানে, সেখানে হওয়াটা উচিত। যে যদি কোনো বাধা না থাকে তো ওখানে যথাসাধ্য চেষ্টা করবেন, এটা হচ্ছে উত্তম কাজ। আর কোরবানি আপনি দূরে দিলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কোরবানি নিজের হাতে সরাসরি করা উত্তম, তারপরে কোরবানির গোশত থেকে নিজে কিছুটা খাওয়া উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন। সুতরাং আপনি যদি বাংলাদেশে কোরবানি দেন তাহলে আপনি নিজে হাতেও কোরবানি করতে পারলেন না, নিজেও সেখান থেকে কিছুটা অংশ খেলেন না, তাহলে এই যে উত্তম দিকগুলি আপনার পাচ্ছেন না আপনি। সুতরাং আবার বলছি যে যেখানে আছেন পরিবার সহ সেখানে কমপক্ষে একটি কোরবানি দেওয়ার চেষ্টা করবেন, আর তারপর দ্বিতীয় তৃতীয় কোরবানি আপনি বাংলাদেশে দেন, গরিব দেশে দেন, অন্য কোনো দেশে দেন, অসুবিধা নেই। ঠিক। আমার আরেকটা প্রশ্ন ছিল শেখ, যে আমার ওয়াইফের যদি আলাদাভাবে কোনো ইনকাম থাকে, যার উপর আমার ওয়াইফের যাকাতও খরচ, তো সেক্ষেত্রে কি তার উপরে কুরবানি ওয়াজিব নাকি? না, কোরবানির প্রথম মাসআলা যে কোরবানি ওয়াজিব না কোরবানি সুন্নাতে মুআক্কাদা, দুটো মত থাকলেও কোরবানির সঠিক ফতোয়া হচ্ছে অধিকাংশ ওলামাদের নিকটে, আইম্মাদের নিকটে কোরবানি সুন্নাতে মুআক্কাদা, কোরবানি সামর্থ্যবানের জন্য সুন্নাতে মুআক্কাদা। ওয়াজিব আর ফরজে যেহেতু অধিকাংশ আইম্মাদের নিকটে কোনো পার্থক্য নেই, সুতরাং কোরবানি এমন ওয়াজিব নয়, বরং সেটি সুন্নাতে মুআক্কাদা। কোরবানি সামর্থ্যবান আর না করতে পারলে গুনাহগার হবে, কিন্তু তারপরও সুন্নাতে মুআক্কাদা। আর যারা অধীনে রয়েছে তাদের উপর আলাদা আলাদা কোরবানি সুন্নাতে মুআক্কাদাও নয় আর ওয়াজিবও নয়। তো একটা পরিবারের দায়িত্বশীল হচ্ছেন স্বামী, সুতরাং স্বামী কোরবানি দিলে সে একটি কোরবানির পশুতে তিনি, তার স্ত্রী, তার ছেলে মেয়েরা এবং এমনকি তার বাবা মাও যদি একসাথে থাকে, তার একটি কোরবানি যথেষ্ট। বাবা মা থাকে আর তাদের ব্যক্তি ইনকাম নেই অথবা তারা এখন কাজকর্ম করেন না, একটা কোরবানি একটি পরিবারের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। অতিরিক্ত দিলে নফল। সুতরাং আপনার স্ত্রী যদিও সাহেবাতে জাকাত দিচ্ছেন প্রতি বছর, তারপর তার উপর কোরবানি ওয়াজিব না সুন্নাতে মুআক্কাদা না, যদি দেন তো নফল হবে। উনি যদি কোরবানি দেন যে আমার পয়সা আছে আমি আরেকটা কোরবানি দিলাম, সেটা নফল অতিরিক্ত কোরবানি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভাগ উটের যথেষ্ট ছিল বিদায় হজে, কিন্তু তিনি একটি গোটা উট না, 10টি না, কতটি উট কোরবানি দিয়েছেন? 100টি দিয়েছিলেন। বাকি সবগুলি নফল, একটা ভাগ ছাড়া বাকি 99 প্লাস 6 ভাগ পুরোটাই ছিল নফল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি। সুতরাং নফল কোরবানিটাও ভালো, কিন্তু একটি কোরবানি একটি পরিবারের জন্য সর্বনিম্ন যথেষ্ট। তাতে আপনি সকলকে শামিল করেন। আমাদের দেশে খুব ভুল ধারণা আছে, একটা কোরবানি একজনের নামে শুধু না, একজন এবং তার পরিবার, পরিবার বলতে স্ত্রী, ছেলে মেয়ে, এমনকি বাপ মা, ছোট কচি কাছে ভাই বোনেরা যদি থাকে তারাও শামিল একটি পরিবারে। তো একটি কোরবানি সবার পক্ষ থেকে ইনশাআল্লাহ তাআলা একটি পরিবারের পক্ষ থেকে যথেষ্ট। জি, জাযাকাল্লাহ খায়ের। তো ইনশাআল্লাহ প্রশ্ন করছেন ফারহান, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোনটা আনমিউট করা হয়েছে, আপনারা ইনস্ট্রাকশন ফলো করুন স্ক্রিনে। ফারহান, আপনার ফোনটা আনমিউট করে নিন। জি, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। শাইখ, প্রথমে আমি 1 মিনিট বলবো, সেটা হচ্ছে যে আমি এই সহিহ আকীদার মানে পরিচয়টা পেয়েছি আপনার মাধ্যমে, মানে 2017 সালে। তো এটা আর কি মানে আমি আপনাকে বলতেছি। জাযাকুমুল্লাহ খাইর, জাযাকুমুল্লাহ খাইর। কোথায় থাকেন? শাইখ আমি হচ্ছে বাংলাদেশে থাকি, কুষ্টিয়ায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। এত রাতে জেগে আছেন, বাংলাদেশে অনেক রাত।
জি 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 শাইখ, আমার আল্লাহ প্রথম বরকত প্রশ্ন দিন। হচ্ছে যে, জি শাইখ, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে একজন তালবে এলম যদি কোনো অজান্তে যদি কোনো একটা তালেবে এলেমের যদি একটা কুফরি আকীদা থাকে বা একটা শিরকি আকীদা থাকে, আর ওই অবস্থায় যদি সে মারা যায় তওবা না করে, তাহলে তার বিধান কি? এটা হলো প্রথম প্রশ্ন শাইখ। তাহলে এলম আর তার যদি কুফরি আকীদা থাকে আর সেই অবস্থায় মারা যায়, জি তো মানে তার দুটো, অধিকাংশই হ্যাঁ মানে হ্যাঁ অধিকাংশই তো সহি আকীদা, মানে ঠিক কয়েকটা কুফরি আকীদা, ঠিক একটা আছে। যদি কুফরি আকীদা থাকে বড় কুফরি অজান্তে। আকীদা, কুফর দুই রকম, ছোট কুফরি বড় জি কুফরি। জি বড় জি কুফরি আকীদা, বড় শিরকি আকীদা যদি থাকে আর সে জি আকীদা নিয়ে মারা যায়, আর জি তাহলে তার দুটো অবস্থা। একটা অবস্থা, সে ব্যক্তি জানার সুযোগ পেয়েছিল, জি মানে তাকে জানানো হয়েছিল, সতর্ক সাবধান করা হয়েছিল যে আপনার এই আকীদাটা ঠিক নয়। আর আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে আলহামদুলিল্লাহ সহি আকীদার কথা সবাই জানতে পারছে। এমন কোনো ব্যক্তি নেই যে জানার সুযোগ সুবিধা নেই, বলবে যে আমি জানতেই পারিনি। এটা ওই জি এর যুগ নয়, সৈয়দের যুগ নয় যে জানতে পারেনি। জি। আর আপনার ওই জালালে আর অন্যান্য যে যুগগুলি ছিল, আশারিদের অনেকের যুগ ছিল যে অনেক ভালো ভালো তাদের জানার সুযোগ হয়নি, এরকমটা নয় আসলে। তো জানার সুযোগ হয়েছে, তারপরেও জানেনি, অহংকার প্রদর্শন করেছে, বরং চরম বিরোধিতা করেছে, হঠকারিতা করেছে, তাহলে আল্লাহর কাছে অবশ্যই পকড়া হবে, ছাড়বেন আল্লাহ। জি জি আর যদি এমন হয় যে হয়তো তালেবে এলেম কিন্তু সেই বিষয়টা তার উপর স্পষ্ট হয়নি, আর কেউ স্পষ্ট করার মতো হয়নি, তাকে সতর্ক সাবধান করানো হয়নি, জানার জি সুযোগ পায়নি, তাহলে আল্লাহ মাফ করতে পারেন। আল্লাহ মাফ করে, সেটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন ফাহ ইলাল্লাহ, যেমন হাদিসে রয়েছে, সেটা আল্লাহর ফায়সালা। ইনশা আযাব ওয়া ইনশা গাফার আল্লাহ, আল্লাহ চাইলে আযাব দিবেন, পকড়াও করবেন, আল্লাহ চাইলে মাফ করবেন। কারণ তার কাছে হয়তো ওজর আছে, কিন্তু আমরা কি করে বলবো? আল্লাহ জানেন তার কাছে আসলে ওজর আছে কিনা, অজুহাত আছে কিনা। জি জি শাইখ, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মাওলানা রুহুল আমিন বসিরহাটি তার একটা বইতে রাবি নোয়াইম বিন হাম্মাদ নোয়াইম বিন হাম্মাদকে মানে মিথ্যাবাদী রাবি সাব্যস্ত করছে। তো এইটা আবার ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার আবার তার বইতে আনছে। তো এই জিনিসটার সাপেক্ষে সে আবার কিছু দলিলও পেশ করছে। তো সে এই জিনিসটা কি সত্য কিনা, এই অভিযোগটা সত্য কিনা, সহিহ বুখারীর রাবি? প্রথম কথা, রুহুল আমিন সাহেব বসিরহাটের বললেন, খুব পুরাতন একজন দেওবন্দি আলেমের নাম, সুফি আলেমের নাম বললেন। যখন তার নাম জানেন আর বললেন আর তার বই পড়েছেন, তাহলে একটি ভালো কথা শুনে রাখার তথ্য যে এই রুহুল আমিন দেওবন্দি সুফির সাথে আল্লামা আব্দুল্লাহিল কোরাইশি, আব্দুল্লাহিল কাফি আল কোরাইশি রহমতুল্লাহ আলাইহির অনেক মোনাজারা হয়েছে, তখন অখণ্ড বাংলা ছিল। জি। তো অনেক মোনাজারা হয়েছে এবং সে মোনাজারাগুলিতে আব্দুল্লাহিল কাফি আল কোরাইশি রহমতুল্লাহ আলাই জিতেছে। সেই যুগে তর্ক সহ মোনাজারা খুব হইতো, জিতেছেন আলহামদুলিল্লাহ। অনেক জায়গা থেকে রাতারাতি পালিয়ে গেছেন, যেসব এলাকায় এসব হয়েছে তার মধ্যে একটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর এলাকায় আহলে হাদিসদের সংখ্যা বেশি হওয়ার রহস্য একটা। রাজশাহীর পরে, রাজশাহীতে আহলে হাদিসদের সংখ্যা বেশি কেন? চাপাই নবাবগঞ্জ রাজশাহীতে, কারণ সেই এলাকায় ইসমাইল শাহিদ রহমতুল্লাহ আলাইহি সফর হয়েছিল, দাওয়াতি সফর। আর দিনাজপুরের দিকে আহলে হাদিসদের সংখ্যা বেশি, কারণ সেই এলাকায় আব্দুল্লাহিল কাফি আল কোরাইশির সাথে রুহুল আমিন দেওবন্দি সাহেবের মোনাজারাতে রাতে উঠে পালিয়ে চলে গেছিলেন, সেখানে এলাকা সব আহলে হাদিস হয়ে গেছিল। তো যাই হোক, উনি একজন সুফি দেওবন্দি আলেম ছিলেন, চলে গেছেন আফদা ইলা মা কাদ্দামা, নিজের আমল নিয়ে, সুতরাং এর বিষয়ে আর কিছু বলার প্রয়োজন নেই। বাকি নোয়াইম বিন হাম্মাদ সম্পর্কে আমরা হাদিসের সাবজেক্ট পড়েছি, তাতে জানি তিনি সেকারাউই ছিলেন। আর অতিরিক্ত যে কথাগুলি বললেন, যদি এগুলি হয় তাহলে এগুলি দেখতে হবে যে কতদূর কি, তবে তিনি একজন সেকারাউই ছিলেন, আল্লাহু আ'লাম। জি। অনেক রাবি সম্পর্কে যদি নোয়াইম বিন হাম্মাদের কথা নেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে যদি খতিব বাগদাদের তারিখে বাগদাদ পড়ে দেখেন, তো 3 রকমের মন্তব্য পাবেন। জি। আমি এই 3 রকম আর এর বেশি বললাম না। তার মধ্যে এমন এমন মন্তব্য আছে যে আপনি অবাক হয়ে যাবেন। জি হ্যাঁ। তাহলে সেগুলি কি আমরা প্রচার করে কারো মানহানি করব, কাউকে ছোট করব? হ্যাঁ, কতটা কি ছিল আল্লাহ ভালো জানেন, কতটা কি ছিল আল্লাহ ভালো জানেন, সত্যতা কতটা ছিল আল্লাহ ভালো জানেন। আমরা সেই ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করে থাকি, আল্লাহু আ'লাম। এবং যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের সম্পর্কে আমাদের মন্তব্য করার আমার মনে হয় প্রয়োজনও নেই।
কারণ তারা নিজের আমল নিয়ে চলে গেছেন, আকীদা নিয়ে চলে গেছেন। এখন আমাদের নিজের সংশোধনের চেষ্টা করতে হবে, নিজের তাজকিয়া নাফস আত্মার পরিশুদ্ধি চেষ্টা করতে হবে। আর বর্তমান আমাদের সামনে যে জাতি বেঁচে আছে তাদেরকে গুমরাহি থেকে বাঁচাবার চেষ্টা করতে হবে। মরে যাওয়া লোকের কি করব, তাদের তো সংশোধন করা সম্ভবই না, চলে গেছে, যা করার করেছে তারা। এখন যারা বেঁচে আছে তাদেরকে যতটা আমরা জাহান্নামের রাস্তা থেকে ফিরাতে পারি, এটা হচ্ছে আমাদের সফলতা। জি, আল্লাহ যেন তৌফিক দান করেন সেভাবে কাজ করার। এই মুহূর্তে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ নাজমুন নাহার, আপনি প্রশ্ন করুন। আজকের আলোচনার শেষ প্রশ্ন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নটা হলো আমার সিয়াম পালন নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। পূর্বে আমি স্বাভাবিকভাবে সিয়াম পালন করতে পারিনি, আমার দ্বীন ইসলামের প্রতি অজ্ঞতার কারণে। এই যে কাজা সিয়ামগুলো রয়েছে সেগুলো কিভাবে পালন করব অনেক বছরের? এখন কি করব, এই তো? জি জি, এখন কিভাবে আমি সেই ক্ষতিপূরণ গুলো করবো যেগুলো ভাঙতি সিয়াম ছিল সেগুলো? বুঝতে পারছি। পুরুষ হোক অথবা নারী হোক, যদি অতীতে সিয়াম ছুটে গিয়ে থাকে অজ্ঞতার কারণে বা দিনের সেরকম দিনই চেতনা ছিল না, সে কারণে অবহেলায় ছুটে গেছে, আর সেগুলির সংখ্যা জানা আছে, দুটো অবস্থা, সেগুলির সংখ্যা মোটামুটি জানা আছে যে এত বছর ছুটেছে, 2-4-5 বছর ছুটেছে, আর এতটা ছুটেছে, এত সংখ্যায় ভালো করে মনে আছে বা আনুমানিক মনে আছে, তাহলে আপনি কাজা করে নেবেন, ওলামারা বলেছেন। আর যদি জানাই না যে কত বছর ছুটেছে আর কোন বছরে কতটা ছুটেছে জানাই না, অনেক ছুটেছে, তাহলে সেই ক্ষেত্রে সমাধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিস দিয়ে আমরা বলে থাকি। সেটা হচ্ছে কিয়ামতের দিনে প্রত্যেকটি আমলের হিসাব হবে, সালাতের হিসাব হবে। যখন কমে যাবে তখন আল্লাহ বলবেন উনজুরু লিইবাদি হাউলা হাল মিন তাতাওয়া, আমার এই বান্দাদের দেখো তো যে আর কোন নফল সালাত আছে কিনা। সিয়ামের হিসাব হবে, ফরজ সিয়াম রোজার হিসাব হবে। যখন কমে যাবে তখন আল্লাহ বলবেন দেখো তো এর নফল সিয়াম রোজা আছে কিনা। এই জন্য আপনার সমাধান যদি সংখ্যা জানা না থাকে, তাহলে আপনি বেশি বেশি সুন্নত নফল সিয়ামগুলি পালন করেন, সেগুলি দিয়ে ঘাটতি পূরণ হবে। তার মধ্যে প্রথম হচ্ছে শাওয়াল মাসের 6, আরাফার সিয়াম, মুহররমের সিয়াম, আর তারপরে আপনার সোমবার বৃহস্পতিবারের সিয়াম, আইয়ামে বীজের মাসে 13, 14, 15 চাঁদের মাসের সিয়াম। এইভাবে বেশি বেশি নফল সিয়াম পালন করেন, ইনশাআল্লাহ ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ কোরআনে কারিমে বলছেন নিশ্চয়ই নেকি সমূহ গুনাহ সমূহকে দূরীভূত করে। সুতরাং ইনশাআল্লাহ ওই দিয়ে ঘাটতি পূরণ হয়ে যাবে। এটি হচ্ছে আপনার সমাধান। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম শেখ, অনেক সময় হয়ে গেল, মনে হয় শেষ করে দেন ইনশাআল্লাহ। জি, জাযাকুমুল্লাহ খাইরান। যে আলোচনাগুলি করলাম বা প্রশ্ন উত্তর করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যেন কবুল করেন এবং আমাদের কথাগুলি কাজগুলি যেন কবুল করেন, এবং যেসব ভাই বোনেরা আমাদের সাথে অংশ নেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেন নেক হায়াত দান করেন, সুস্থতার এবং নিরাপত্তার হায়াত দান করেন। আল্লাহ মহামারী থেকে সারা বিশ্বের সমস্ত মানুষকে, বিশেষভাবে মুসলিম ভাই বোনদেরকে, বিশেষভাবে ভালো মানুষদেরকে আল্লাহ যেন হেফাজত করেন যে যেখানে আছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন দিন দুনিয়ার সার্বিক সুস্থতা নিরাপত্তা যেন আমাদেরকে দান করেন। শিরক বিদআত থেকে, গুমরাহি থেকে, বেদিনী থেকে, বদ্দিনী থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করেন, আমাদের কথা কাজে যেন ইখলাস নিষ্ঠা দান করেন, সৎকর্মশীল হওয়ার তৌফিক দান করেন, পরিবার ছেলে মেয়েদের ভালো ইসলামী তরবিয়তের তৌফিক দান করেন, তাদেরকে যেন নেক জীবন আল্লাহ দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।